আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। আমার কাছে যখন মৃত্যুর পরোয়ানা আসে রে মুসা, একটা সেকেন্ড টাইম আমি কাউরে দেই না। মুসা রে, আদম নবী থেকে নিয়ে তোমার পর্যন্ত কোন নবী আমার গায়ে হাত দিতে সাহস পায় নাই, কিন্তু তুমি আমার মুখের উপরে এমন জোরে থাপ্পড় দিছো মুসা, আমি তোমার কোনো প্রতিবাদ করতে পারি নাই। কেন জানো নি? কারণ নবীদেরকে কষ্ট দেয় আল্লাহর পক্ষ থেকে নিষেধ আছে। কিন্তু মুসা রে, তোমার আমি ইচ্ছা করলে মোমের মতো গালায় ফেলতে পারি রে মুসা, কিন্তু যখনই তুমি আমারে থাপ্পড় দিয়েছো, উপরের থেকে আওয়াজ আসছে, খবরদার আমার মুসার দিকে কড়া নজরে তাকানো যাবে না। কারণ মুসা ওই চোখ দিয়ে আমি মাওলার ভয়ে কান্দে, ওই চোখ দিয়া মুসা আমার দেখার জন্য বহুত চেষ্টা করছে। আজরাইল রে, আমার নবী মুসার সাথে কোন রকম বেয়াদবি করা যাবে না। আমি চোখটা চাইপা ধরে আমার মাওলার হসপিটালে চলিয়া গেলাম। আমার আল্লাহর কুদরতি শক্তিতে চোখ আবার ভালো হয়ে গেল মুসা। আল্লাহর পয়গম্বর মুসা এবার কান্দে আর কয়, আজরাইল রে, আমি তোমারে দেখতে বুঝতে পারি নাই, তুমি আমারে মাফ করে দাও। আমার মালিক কি আমার পরে বেজার? আল্লাহ আপনার পরে বেজার না। শুধু একটা কথা বলেন, আপনি কি এখন দুনিয়ায় থাকতে চান না যাইতে চান? যদি থাকতে চান, আপনার মাথার মধ্যে যতগুলো চুল আছে অত বছর বাঁচবেন। মালাকুল মওতের সামনে মুসা বলেন, এরপরে কি আমার মৃত্যু নাই রে আজরাইল? হ্যাঁ, তারপর আপনার মৃত্যু আছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এরপরে সমস্ত প্রাণীর মৃত্যু আছে, আপনারও আছে। সঙ্গে সঙ্গে মুসা কান্দে আর বলে, আজরাইল রে, আমার মালিক রে বুঝায়া গৌরে আজরাইল, আমি তোমার সাথে বেয়াদবি করার কারণে আমার মালিক যদি মৃত্যুর যন্ত্রণা বাড়াইয়া দেয়। বাজার, মৃত্যুর যন্ত্রণার কথা কেমনে আপনাদেরকে আমি বুঝাবো? মৃত্যুর কাফন যখন শুরু হয়ে যায় বাবা, একটা ছাগলকে জবাই না দিয়া চামড়া গুলা সেলাই করলে বাবা, চামড়া গুলা যদি টাইনা চলে যত যন্ত্রণা পায়, তার চাইতে কোটি কোটি গুণ বেশি যন্ত্রণা। বাজান, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, আনাস ইবনে মালিক বলেন, আমার নবী বলে, সাহাবীরা রে, মৃত্যুর যন্ত্রণা যে কত ভয়ঙ্কর। বড় রাজপাড়া মধ্যহাটি জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে ষষ্ঠ বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, সম্মানিত সভাপতি জনাব আব্দুস সামাদ চৌধুরী, উনি আছেন তো পিছনে, আপনি সামনে আছেন। আল্লাহ, আজকের মাহফিলের প্রধান অতিথি আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ জনাব অ্যাডভোকেট খন্দকার আবুল কালাম ভাইজান আসছে।
আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ মহসিন আহমেদ তুষার, মনির হোসেন, সাদ্দাম হোসেন, হাবিবুর রহমান সিন্টু, আজকের মাহফিলের বিশেষ বক্তা হযরত আল্লামা হযরত মাওলানা মুফতি সালেহ আহমদ আজমি, আবু সুফিয়ান সাহেব, ওমর ফারুক, হযরত মাওলানা আকরাম আলী। আজকের মাহফিলে পরিচালনায় হাফেজ মাওলানা আনোয়ার হোসেন, বারাকাল্লাহু ফি হায়াতি, জোরকান আল্লাহু আকবার। মঞ্চ বিশিষ্ট হযরত উলামা একরাম, যারা আমার ডানে বামে বসে আছেন, জাতির রাহবার আলেমুলামার দাম আছে না নাই? জোরে বলেন, খালি মুখ দিয়া কর। এখানে অমন চাচা আছে, আলেমরে খালি চার দোকানে বই হার কোনো কাম নাই, খালি বকে। এরম চান্দু চাচা আছে না? আছে? যাক, আমি তো ভাবছিলাম এটা খালি নবাবগঞ্জ আর কেরানীগঞ্জ আছে। না, কেরানীগঞ্জ আর গোপালগঞ্জ আছে, এখানেও আছে। আল্লাহ হেফাজত করুক, জোরে না আমিন। আসলে শীতটা বেশি পড়ে গেছে, আশেপাশে ওয়াজও বেশি হয়ে গেছে। এনে মানুষ কে কোন দিকে যাবে তালবাল পায় নাই। এর লেগে যে কয়জন আসলে আমার ভক্ত, আল্লাহ আল্লাহ রসুলের ভক্ত, এই মাহফিল কমিটির ভক্ত, এরা ঠিকই আসছে। কথা ঠিক না বে ঠিক? তাহলে বোঝা গেল আজকে সবচেয়ে খাঁটি যে কটা জেহাদির ভক্ত, ওই কজনটা পাইলাম নবাবগঞ্জে। এটা পরীক্ষা হয়ে গেল 3টা-4টা মাহফিল পাশাপাশি হওয়ার কারণে, ঠিক না? এই যে এই ডাইন পাশে জায়গা আছে, আহেন। এরা বুঝছে যে খিচুড়ি নাই, মিচুরি নাই, বইয়া লাভ নাই। ও জহুনমু খেসুর হান কি বইরা খামু, তাহলে দেখতেন লোকের আর অভাব হইতো না। কথা ঠিক না বে ঠিক? কি যে বিপদ রে ভাই, আবার খেসুরি দিলে বিপদও আছে। খিচুড়ি লইয়াও যায়, ঘুষা ঘুষিও করে থুয়ে যায়, বদনামও করে থুয়ে যায়। করে নাই, এটা আরো ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। যারা যে কয়জন মানুষ হয়েছে, এগুজন খাঁটি ওয়াজ শুননেওয়ালা, এগুলো একটাও ডুপ্লিকেট না। আল্লাহ আল্লাহ বাজান, এই দুনিয়া থাকার জায়গা না, থাকার কোনো সিস্টেম আপনার নাই। কথাটা বাস্তব না অবাস্তব? জোরে কোন, আরো জোরে। কবিতার ভাষায় কথাটা এইভাবে বলেন, এহে হাম সব মুসাফির হ্যায়, এহি হাম সব মুসাফির হ্যায়, ওহি আখর ঠিকানা, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। আরে কি সুন্দর কথা। বাজান রে, দুনিয়ার একটা নিয়ম আছে, কলিজার বাজার। বড় ভাইয়ের পরে ছোট ভাই, ছোট ভাইয়ের পরে আর এক ভাই, এরপরে আর এক ভাই, এরপরে বোন থাকুক ভাই থাকুক, সিরিয়াল দিয়া আসে। কিন্তু যাইবার যখন সময় হয়, কোনো সিরিয়াল নয়। ঠিক না বে ঠিক? জোরে কোন। আরে কোনো সিরিয়াল নেই, কোনো সিরিয়াল নাই। যেরকম ভাবে আমি আপনাদেরকে দেখাই দেই, নবীর বাপ চাচারা 10 জন। আমার নবীর বাপ চাচারা কয়জন? ফুফু আলো 6 জন, মোট কয়জন? 16 জন। দেখেন, আব্দুল মুত্তালিবের 10টা পোলার মধ্যে প্রথমই মারা গেছে 8 নাম্বারটা। আল্লাহু আকবার বললেন না? আমার মওলার খেলা দেখলেন। সর্বপ্রথম মারা গেছে 8 নাম্বার জন, কারণ হুজুরের চাচা আব্বাদের মধ্যে 10 জনের মধ্যে হুজুরের বাবা হলেন 8 নাম্বারে, আর ছোট হলো হামজা আর আব্বাস। মারহাবা বলেন। আর হুজুরের আব্বা আব্দুল্লাহ সারা দীর্ঘদিন পর্যন্ত নবীর চাচা বাইসে রইলেন,
মাঝখান দিয়ে হুজুরের আব্বাজান চলে গেলেন। আমার আল্লাহ তাই বলেন, বান্দারে দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কথা ঠিক না? জোরে কোন, আরো জোরে। মন খারাপ, ওই একজন মাথা ঝুলে কয় হ। কিসের খারাপ? ভাবির লগে গ্যাঞ্জাম হয়েছে। ও এটা মরলে আবার ডুয়েল সিম লবেন, সমস্যা কি? কিন্তু জান্নাতের বাগানে বসে কারো মন খারাপ করা যাবে না। এটা জান্নাতের একটা বাগান, আর এই জান্নাতের বাগানে তারাই বসতে পারে যারা জান্নাতি মানুষ। আপনি জানেন যে এই চাঁদটা হলো মেরাজের চাঁদ। বাজান আপনার চেয়ারটা মনে এই যে গানলে ভালো হয় না, আপনি স্টেজে আসেন, আপনার পিছনের লোকগুলা দেখতে পারতেছে না। এই মুরব্বীর একটু বুঝে বুঝে কন, আবার যেন রাগ করে না ফেলায়, ঝামেলা আছে। গত পরশুদিন এক জায়গায় মাহফিলে যে এক বুড়ারে কইছে একটু চাইপা বহেন, চেয়ার মেয়ে লাথি দিয়ে ফেলাই, তোকে থাকলাম না তোর ওয়াজে, যা। লাস্টে শুনতে পাইলাম যে এই পোলাটা ওই যুব সমাজের সভাপতি হার বাপই করছে এই কাম। এখন কোন ওই পোলাটা কি লজ্জাটা পাইছে? কথা ঠিক না ঠিক? সভাপতির বাপে যদি লাথি দিয়ে চেয়ার ফেলাইতে জায়গা, বাকি বলের আব্বাগুলা কি করবে তাই চিন্তা করেন। আল্লাহ এই জন্য মুরব্বীদেরকে অনেক সম্মান করি আমি, কারণ মুরব্বীরা এমন একটা আল্লাহর কুদরতি বরকত। আসলে আলো এরকম ব্যান ব্যান করতেছে কা, ম্যান ম্যান করতেছে কা, আলো নাই কে লাইটে। আল্লাহ 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 কবুল করেন, যেরকম আমিন। আরো বেড়ায় এ নেব, এ হুনে দোনোটা নেব। আলহামদুলিল্লাহ বলেন। ঠিক আছে, আপনারা ধন্যবাদ। জোর একটা জাতা দেন, গাঢ় ধরে একটু জাতা দেন। ওইগুলো যাই এখন গেলে রাস্তা পরে টইকে বেড়ে এবার ঘুষাঘুষি করবে। দুইটা কি মন্তব্য করে জানি উঠছিল যে দুজন দুই ঘুষাঘুষি করবো রাস্তায় যা। যাক, আল্লাহ বসাই দিছে। আল্লাহ আল্লাহ বাজান, একটা কথার উত্তর দেন তো। আবার আপনাদের কাছ থেকে আমি প্রশ্ন করি, দুনিয়া কি থাকতে পারবো? সিস্টেম আছে কে? মাঝে মাঝে হুরবাড়ি যে পালাই থাকবো, আজরাইল জানাইতে না পারে। হুরবাড়ি আজরাইল চেনে? আল্লাহ আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ বিহামদি। মুসা আলাইহিস সালাতু সালাম বসে রয়েছে, হঠাৎ করে আইসা সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই বেটা, এই কথা বলে, এই কেমন আছেন আপনি? ভালো। আমার আপনি চিনেন না? আপনার জীবনে তো এরকম কোয়ালিটির মানুষ আমি ইরাকের জমিনে দেখি নাই। আপনার নাম কি? কয় আনা আজরাইল মালাকুল মউত। এই কথা বলতে পারে, তাই জিজ্ঞেস করে মালাকুল মউত আমার কাছে আইছেন কি লেগে? কয় আসছিলাম আপনার জান কবজ করার লেগে। কয় তাই? কয় দেদিকায় এমন এক থাবুর দিছে ও, মিশকাত শরীফে আসছে, এক থাবুরে আজরাইলের চোখ বাইরে হয়ে গেছে। সুবহানাল্লাহ বাইতে যে কইেন, আজরাইলের কাম হলো থাবরাইয়া চোখ বাইর করা, পায়খানা বাইর করা, প্রস্রাব বাইর করা। আজরাইলের চোখ বাইর করে দিছে। বুঝেন ওইটা মুসা আলাইহিস সালাম কয় নাম্বার আজরাইল? থাপ্পড় যখন দিয়ে দিছে, চোখ তো বাইরে গেছে গা। চোখটার এইভাবে ধরে নিয়ে ডাইরেক্ট আই হসপিটালে, অর্থাৎ চক্ষু হসপিটালে যে ভর্তি হয়েছে। যদি কোন চক্ষু হসপিটাল আবার কই আজরাইলের লেগে, চক্ষু হসপিটাল একটাই, এটা হলো আমার মাওলার কাছে। জোরে কর। ফেরেশতাগুলোকে কি আলাদা কোনো হসপিটাল আছে? ফেরেশতাকে কোনো রোগ আছে? কে হ্যাঁ হার্টের রোগ হয় না? ডায়াবেটিস তো অবশ্যই হয়, কারণ হেরা তো 24 ঘন্টা বয়ে বয়ে খালি তসবিহ করে, তো হাঁটা চলা নাই। ডায়াবেটিস তো হওয়ার কথা না। বাজান রে, ফেরেশতাদের কোনো রোগ নাই, খাওন নাই বাজান কোনো। ফেরেশতাদেরকে আমার মালিক এমন ভাবে বানিয়েছে, তাদের পেট আছে, পিঠ আছে, চোখ আছে, গলা আছে, মাথা আছে, কিন্তু নারী বুড়ি নাই। মারহাবা কোন? নারী বুড়ি থাকলেই পায়খানার সিস্টেম থাকতে হইব, প্রস্রাবের সিস্টেম থাকতে হইব। ফেরেশতাদের দুইটা জিনিস নাই, পায়খানার রাস্তাও নাই, প্রস্রাবখানাও নাই। আলহামদুলিল্লাহ বলেন না? কারণ এই দুইটা জিনিসই ঝামেলা।
ঠিক না বেঠিক? সামনের রাস্তার কারণে আপনার আমার বিয়ে করতে হয়, আর বিয়ে করার কারণে চুরি, বাটপারি, লুচ্চামি, বদমাইশি, গাঞ্জার ব্যবসা, বিড়ির ব্যবসা, মতের ব্যবসা, মানুষের ঠগাবার ব্যবসা, জাগার ব্যবসা, মানুষের লগে সিটারি, বাটপারি ব্যবসা সব করা লাগে। চাচা কথা কর নলে কিন্তু লুল হইয়া মরবেন, আজকে কয়ে দিছি। কথা কর না কেন? সব কিছুই একটার জন্য, মূলে যাই দেখেন, আর কিচ্ছু না, সব কিছুই মূলের জন্য। কথা কর না কেন? ফেরেশতাদের এই দুইটা জিনিস নাই, পায়খানার রাস্তাও নাই, প্রস্রাবের রাস্তাও নাই। যদি কোন ফেরেশতাকে বানাইছে কেমনে এইটা আমি কইতে পারবো না, এটা আল্লাহর জিজ্ঞান। তবে আপনার আমার মতো সব আছে, দুইটা জিনিস নাই। যেরকম মারহাবা, পায়খানার রাস্তা নাই, প্রস্রাবের রাস্তা নাই, আর সব আছে। তাদের মুখ আছে, চোখ আছে, কান আছে, হাত আছে, পা আছে, সব আছে, চুল আছে। জিবরাইল আলাইহিস সালাম, বাবে জিবরাইল দেখবেন, যখন আমার নবীর কাছে জিবরাইল আসতেন, জিবরাইলের চুলগুলা মনে হইতো, বাবে ওহির মধ্যে আছে না বুখারীতে, যে জিবরাইল এমন ভাবে নবীর কাছে আসতেন, মনে হইতো জিবরাইল কেবল গোসল করে জাইতুনের তেল লাগাইয়া নবীর সামনে আইছে। তাহলে বোঝা গেল চুলও আছে। মারহাবা বলেন। জিবরাইল যখন নবীর সাথে কথা বলতেন, এই ঠোঁট দুইটা কলা গাছের মতো নাচতেন, তাহলে বোঝা গেল ঠোঁটও আছে। মারহাবা গণ। জিব্বা গুলা দিয়ে 24 গুণা জেকের করে ফেরেশতারা, তাহলে বোঝা গেল জিব্বাও আছে। কিন্তু দুইটা জিনিস নাই, পায়খানা আর প্রস্রাবের রাস্তা। এটা আল্লাহর গ্যারান্টি। কারণ এই দুইটা কারণেই বান্দা গুনাহ করে, ঠিক না? যৌবনের তাড়নায় মানুষ জেনা করে, খাবার তাড়নায় মানুষ চুরি করে। এই দুইটা থাকবে না, ওগো কোনো গুনাহ দরকার নাই। বাজান রে, এবার আমার দিকে তাকান। চোখ দুইটা তো বাজান বাইর করে দিছে, একটা চোখ থাবুর দিয়া আমার মাওলার কাছে যে বলে, মালিক, সারা জীবন আমি মানুষকে মেরে মেরে জান কবজ করলাম, আজকে এমন এক ব্যক্তির কাছে গেলাম, সে নিজেই আমার চোখ বাইর করে দিল। এখন দিলটা নরম করেন। আমার আল্লাহ জিজ্ঞেস করে, হে মালাকুল মউত, তোর থাপ্পড় দেওয়ার কারণটা কি? অবশ্যই তো কোনো কারণ আছে। আজরাইল বলে ফেললেন, মালিক, আমারে কেন থাপ্পড় দিয়েছে এটা তোমার জানা আছে? কারণ আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, তুমি অন্তর্যামী। আমি বা কি করছি, মুসা আলাইহিস সালাম বা কি করছে, সবই তোমার জানা। আমার আল্লাহ বলে, আমি তোমার মুখে শুনতে চাই, এটা আমার বাপের বানানো কথা না, হাদিসের কথা। লম্বা চওড়া 2.5 পৃষ্ঠা হাদিস। আজরাইল যখন বললেন, মালিক, আমি কেবল সবে মাত্র মুসারে বলছিলাম আমি আসছি আপনার জান কবজ করার লাগিয়া। সালাম দিছিলি? কই আগে সালাম দেই নাই, আমি বলছিলাম আমার নাম মালাকুল মউত। তাই তার কিছু কষ্ট নাই? আর কিছু করার চান্স দিছে আমারে, থাবুর দিয়ে তো দিছে আমার ফাইনাল বানায়। আমি আর কমু কোন সময়, কোয়ার তো চান্স দেউন লাগবো। আল্লাহ বলে, এইবার যা। জোরে কান মারহাবা, আরো জোরে, এইবার যা। এইবার যে কি দোনোটা শেষ করবো চোখ না, এইবার কানবেন। কি করবো? প্রথম যে বলবি, আমার আল্লাহ আপনার সালাম দিছে। সুবহানাল্লাহ, আসতে কইেন না। সুবহানাল্লাহ, যে যত জোরে বলবেন আপনি জানেন এটা মেরাজের চাঁদ। এই দুটার আওয়াজ বাড়ান, এই মন্ত্রের দুটার আওয়াজ বাড়ান। এই ইকো আপ থাকবে, রিভারটা হালকা বাড়ান, ভেসটা বাড়ান। আল্লাহ আল্লাহ, শুধু একসাথে বলেন, আল্লাহ আছে না নাই? বিশ্বাস হয় না বাজান? হয়। মারহাবা কোন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই 3টা বাচ্চা এক জায়গায় বসছে, 3টারে জুটি ছুটাইতে হবে। এই ছোট ভাই, বড় ভাই, তুই যে খই খাইতেছস না, ওরা টান দিয়ে পিছনে নে। তুই খাইস কেন বাইতে যে এহেনি খাবি, তার মানে কি? আল্লাহ হেফাজত করেন, জোর কাটা আমিন।
ছোট বাচ্চাগুলাকে রাগ করা যাবে না, এদের মারাও যাবে না, এদেরকে আদর করে বুঝ দিতে হবে। আলহামদুলিল্লাহ করেন। একে যদি আমি রাগ করে উঠাই দেই 100% ও বরকার ওই পাশে যাই আমার আর এই হুজুরে আজান দিয়ে বকবো, ঠিক না বেঠিক? ও প্রথম ছোট কবে আইসে হুজুর একটা হালার করে উঠে দিচ্ছে, ডিজিটাল পোলা তো, ঠিক না বেঠিক? আর আমি তো কইছি নবাবগঞ্জের অধিকাংশ পোলার বাপ বিদেশ থাকে। বাপ যদি কাছে না থাকে সন্তানরে কিন্তু ভালো করে আদর্শবান বানানো খুব মুশকিল, মার দ্বারা অসম্ভব। মার কথা পোলাবান সহজে শুনে না, আর বাপের কথা যেভাবে শুনে, বাপের মায়ের ডর যেই পারবেন ডরায়। কারণ বাপ যেভাবে মারতে পারবে মা তো এভাবে পারবে না, কারণ মা তো একটা দরদি কমল মনের মা, দুঃখিনী মা। সে নিজে পেটে রেখে কেমনে একটা থাপ্পড় দিবে কন্ত, আর থাপ্পড় দিবে বা কেমনে? আপনার আমার থাপ্পড় দিলে মার সামনে দাঁড়ায় কি কান্দি কান্দি কই কি মা মা মারে মা, ও কান্দে মা কইয়া, ঠিক না বেঠিক? এই লেগে তো মায় মারতে পারে না, মারে মায় পিডায় মায়, হে কাম দেও মা কইয়া। চিন্তা করেন কি গিন্নে ফিরতি সারা কে তোর যে মারলো হ্যার নাম ধরে এটা হসকে। তাহলে বোঝা গেল এমন একটা দুঃখিনী মা রে, আমার মালিক তোর জবান দিয়ে ওই মাটাই বাইর করে দেয়, ঠিক না বেঠিক? জোরে কর, আরো জোরে। মন খারাপ না তো? এইবার ভালো করেন ইনশাল্লাহ, বলেন তো। লোক কম হয়েছে, আমার কোনো দুঃখ নাই, তবে মাহফিল কমিটি কোনো ভুল করে নাই। এই যে বেড়া এ কালা কোটালায় বেড়া এ বুট্টা বেড়া উড়িস না, তোর গলায় তো ভালো একটা তাবিজ বান্ধা আছে, কমিটির একটা ব্যাজ গলায় দেয়, খুব সুন্দর পোলা তুই। আলহামদুলিল্লাহ বলেন। মাহফিলটারে সুন্দর করতেছি। আল্লাহ যারা রাস্তাঘাটে দোকানপাটে দাঁড়ায় আছে বা দাঁড়ায় আছে, আল্লাহ তাদেরকে বসার মতো একটা সুযোগ দান করেন। আল্লাহ এদের সবাইকে আপনি মাফ করেন, এদের সন্তানগুলাকে অলি বানায় দেন। আমি বসতে কইছি, দেখেন আর এক আল্লাহর অলি উঠে হাঁটা দিছে উপরের দিকে। আল্লাহ যে গেল গাও গো বাড়ি ঘরে আপনি চিনেন, আল্লাহ আমি চিনি না, ও বাইতে যাবে যাও, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আপনি একটু দেখে রাখেন। হ্যাঁ রে, জোরে কেন আমিন, আরো জোরে। এত সুন্দর প্যান্ডেল করছে, এত সুন্দরভাবে মাইক করছে, এই যে আমার হুজুরা বয়ে রয়েছে, আহ কি সুন্দর আপনার এলাকার হুজুর। আমি নয় আইছি কেরানীগঞ্জ থেকে, তাও তো বেশি দূরে না, আর আমি তো আমারে তো ঘরে বইয়া দেখেনি, ইউটিউবে দেখেন না, একটু বাস্তবে দেখতে আইতেন, আসছিলেন দেখতে। অনেকে চিন্তা করছে দেখছি তো এমন জায়গা, ঘরে বইয়া ওয়াজ শুনবো না কালকে, এই নিয়ত করে অনেকে জায়গা, ঠিক না? কিন্তু মনে রাখবেন, ইউটিউবে ওয়াজ শোনা আর বাস্তবে ওয়াজ শুনা আমার সাথে মোনাজাত করে যাওয়া এক না। কথা বাস্তব না অবাস্তব প্রমাণ হয়ে যাবে আজকে। জোরে কোন মারহাবা, আল্লাহু আকবার জোরে বলেন তো। বাজান যে আগুন আল্লাহ লাগায় ওই আগুন আল্লাহ ছাড়া কেউ নিভাইতে পারে না, হ্যাঁ? কিন্তু বান্দায় যে আগুন লাগায় ওটা নিভাইতে আল্লাহর 1 সেকেন্ড সময় লাগে না। নমরুদ আগুন লাগাইছিল ইব্রাহিম আলাইহিস সালামের পোড়ার লেগে, আল্লাহ হেডারে নিভাই দিছে। উপর দিয়ে দেখা গেছে আগুন, ভিতরে জান্নাতের বাগান। আর মওলায় লাগাইছে আগুন আমেরিকায়, ঠিক না বেটি? জোরে এ চাচা কথা কন, জোরে কন, আরো জোরে। ক্যালিফোর্নিয়ায় আল্লাহ আগুন লাগাইছে। আপনারা জানেন ক্যালিফোর্নিয়া এমন একটা জায়গা, পৃথিবীতে সবচেয়ে জেনার আকড়া হলো ক্যালিফোর্নিয়া। এরা জেনা বেশিরভাগ পুরুষের সাথে করে না, এরা করে হলো কুত্তার সাথে। প্রত্যেকটা মহিলা 4টা-5টা করে কুত্তা পালে। হ্যাঁ নাউজুবিল্লাহ, বোর খেতার মধ্যে যে কইও কেন কইবা কে? নাউজুবিল্লাহ, যে যত জোরে কবেন ইমান তত বাড়বে। এই আমেরিকা হাজার হাজার বিলিয়ন কোটি টাকা দেশে বেজরমা ইসরায়েল রে, ফিলিস্তিন ধ্বংস করে দে। রাশিয়ার দিছে হাজার হাজার কোটি টাকা অস্ত্র দিছে, আফগানিস্তান ধ্বংস করে দে। তাকায় দেখেন, 1000 কোটি দিয়া তুমি আগুন লাগাও দেশে দেশে, আর মওলায় আগুন তোমার দেশে লাগিয়েছে। তোমার কোনো বাপ পারলে আগুন নিবাও। কথা ঠিক না বে ঠিক?
দমকল বাহিনী, ফায়ার সার্ভিস বাহিনী, যত বাহিনী আছে সব বাহিনী ফেল। এখন একটা বাহিনী তারা নিযুক্ত করছে, রাস্তায় রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় আজান দিতেছে। টাকা খরচ করে, ডলার খরচ করে আজান দিয়াইতেছে হুজুর গো ডাইক্যা ডাইক্যা নিয়ে। হালাকে এই ক্যালিফোর্নিয়া জানেন ইতিহাস, আজ থেকে 24 বছর আগে, 2 যুগ আগে এই ক্যালিফোর্নিয়া একজন মুসলমান আজান দেওয়ার অপরাধে তাকে মেরে ফেলা হয়েছিল কারেন্টের শর্ট দিয়া। আল্লাহর বিচার আছে না নাই? আস্তে কথা কয়েন না চাচা, আছে না? আছে, আছে। আমার মন কেন জানো বলে, ক্যালিফোর্নিয়া যদি রাজধানীর একটা অংশ বিশেষ সবচেয়ে দামি জায়গা হয়, আমার বাংলাদেশে যেরকম দামি জায়গা গুলশান, বানানী, উত্তরা, ঠিক ক্যালিফোর্নিয়া হলো আমেরিকার একটা রাজধানীর একটা সবচেয়ে বড় ধনী একটা জায়গা, ভিআইপি জায়গা। এখানে যখন আজানের ধ্বনি বাজছে, মন কেন জানো বলে এখান থেকে ইসলামের দুর্গ উত্তোলন হবে। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। যেখানে আজান দেয়া নিষেধ ছিল, কুত্তা লইয়া ফালে, বিয়ে বসে না, পুরুষ লাগে না, কুত্তা নিয়ে লাফালাফি করে সারা রাত, সেই জমিনে বসে আজানের ধ্বনি দেয়া কি মনে করেন বাড়িঘর সাইরা, হাঁস মুরগি সাইরা, কুত্তা বিলাই সব ফেলাই থুইয়া কুত্তা নিরা সব দৌড়াইতেছে। কুত্তা ফেলাইতে কুত্তা নি, কুত্তা নি, কুত্তা নি, কুত্তি দৌড়ায়। কথা কম না কেন? কুত্তাগুলা পুইরা মইরা অটলে রয়েছে। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? মনে রাখবেন, যেই জমিনে জেনা বেশি হয়, যেই জমিনে বেশি জুলুম হয়, আল্লাহর কসম ওই জমিনে আল্লাহর গজব হয়। কথা বলেন না কেন? ডোনাল্ড ট্রাম্প এখন তার মাথা ঠিক নাই, কি করব না করব। শুধু একটা আওয়াজ শুনতে চাই, উলামা একরাম আওয়াজ দিয়েন। ক্যালিফোর্নিয়ায় যখন আজানের ধ্বনি উঠছে, আমার মন কেন যেন বলে, জানি না আল্লাহ আমার দোয়া কবুল করবে কিনা, আপনাদের দোয়া কবুল করতেও পারে। অবশ্যই আমেরিকার রাজধানীতে একদিন ইসলামের দুর্গ কায়েম হবে ইনশাল্লাহ। বলেন তো আল্লাহু আকবার জোরে বলেন তো। যেই জালিমগুলো ইসলামের বিরুদ্ধে কথা বলে আজকে মুসলমানের কাছে ধন্য ধরে, ওই জালিমদের দেশে আজানের ধ্বনি উত্তালিত হোক। কে কে রাজি আছেন আল্লাহকে তো হাত তুলে দেখায় দেন। কি তাকবীরদের মতো কেউ নাই? তাহলে আমেরিকায় যাইবো কেমন এই আওয়াজ? আল্লাহু আকবার বলেন তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, আজানের আলো, আমেরিকায় জ্বলো আজানের আলো, আল কোরআনের আলো। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ যারা তাকবীরটা দিছে এদের সবাইকে আপনি মাফ করে দিয়েন, এই কণ্ঠগুলোকে আপনি কবুল করে নিয়েন। তাকান এদিকে। আল্লাহ যদি আগুন লাগায়, ওই আগুন নিভাবার মতো শক্তি কারো নাই। আবার আল্লাহ যদি নিভাই দেয়, পৃথিবীর এমন কোন শক্তি নাই ওই আগুন নিভাইতে পারে, জ্বালাইতে পারে। ঠিক না? এটা মাথায় রাখবেন। আল্লাহ যেন মুসলমানদের জন্য জাহান্নামের আগুন চিরতরে বন্ধ করে দেয়। জোরে কানা আমিন। তো মুসা আলাইহিস সালামের কাছে আসছে, এইবার হলো আল্লাহর দেয়া আগুন, প্রেমের আগুন। জোরে কান মারহাবা। আসসালামু আলাইকুম। এবার আজরাইল দেয় নাই, আইয়াই কইতেছে আপনারা আল্লাহ সালাম দিছে। আমি আবার বলতেছি, আপনাকে আল্লাহ সালাম দিছে। মুসা আলাইহিস সালাম যখন শুনলেন আল্লাহ সালাম দিছে, তো এটা আর কেউ না, অবশ্যই আল্লাহর ফেরেশতা। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি? আপনি একটু আগে আসছিলেন? আসছিলাম তো, দিলেন তো চোখটা বাদ করে। আমার চোখ বাতিল করে দিলাম। আসলে তুমি কে? আনা মালাকুল মউত। আইনামা তাকুনু ইউদরিকুমুল মউত।
আমার কাছে যখন মৃত্যুর পরোয়ানা আসে রে মুসা, একটা সেকেন্ড টাইম আমি কাউরে দেই না। মুসা রে, আদম নবী থেকে নিয়ে তোমার পর্যন্ত কোন নবী আমার গায়ে হাত দিতে সাহস পায় নাই, কিন্তু তুমি আমার মুখের বারে এমন জোরে থাপ্পড় দিছো মুসা, আমি তোমার কোনো প্রতিবাদ করতে পারি নাই। কেন জানো নি? কারণ নবীদেরকে কষ্ট দেয় আল্লাহর পক্ষ থেকে নিষেধ আছে। কিন্তু মুসা রে, তোমার আমি ইচ্ছা করলে মোমের মতো গালায় ফেলতে পারি রে মুসা, কিন্তু যখনই তুমি আমারে থাপ্পড় দিয়েছো, উপরের থেকে আওয়াজ আসছে, খবরদার আমার মুসার দিকে কড়া নজরে তাকানো যাবে না। কারণ মুসা ওই চোখ দিয়ে আমি মাওলার ভয়ে কান্দে, ওই চোখ দিয়ে মুসা আমার দেখার জন্য বহুত চেষ্টা করছে। আজরাইল রে, আমার নবী মুসার সাথে কোনো রকম বেয়াদবি করা যাবে না। আমি চোখটা চাইপা ধরে আমার মাওলার হসপিটালে চলিয়া গেলাম। আমার আল্লাহর কুদরতি শক্তিতে চোখ আবার ভালো হয়ে গেল মুসা। আল্লাহর পয়গম্বর মুসা এবার কান্দে আর কয়, আজরাইল রে, আমি তোমারে দেখতে বুঝতে পারি নাই, তুমি আমারে মাফ করে দাও। আমার মালিক কি আমার পরে বেজার? আল্লাহ আপনার পরে বেজার না। শুধু একটা কথা বলেন, আপনি কি এখন দুনিয়ায় থাকতে চান না যাইতে চান? যদি থাকতে চান, আপনার মাথার মধ্যে যতগুলো চুল আছে অত বছর বাঁচবেন। মালাকুল মওতের সামনে মুসা বলেন, এরপরে কি আমার মৃত্যু নাই রে আজরাইল? হ্যাঁ, তারপর আপনার মৃত্যু আছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এরপরে সমস্ত প্রাণীর মৃত্যু আছে, আপনারও আছে। সঙ্গে সঙ্গে মুসা কান্দে আর বলে, আজরাইল রে, আমার মালিক রে বুঝায়া কওরে আজরাইল, আমি তোমার সাথে বেয়াদবি করার কারণে আমার মালিক যদি মৃত্যুর যন্ত্রণা বাড়ায় দেয়। বাজার, মৃত্যুর যন্ত্রণার কথা কেমনে আপনাদেরকে আমি বুঝাবো? মৃত্যুর কাফন যখন শুরু হয়ে যায় বাবা, একটা ছাগলকে জবাই না দিয়া চামড়া গুলা সেলাই করলে বাবা, চামড়া গুলা যদি টাইনা চলে যত যন্ত্রণা পায় তার চাইতে কোটি কোটি গুণ বেশি যন্ত্রণা। বাজান, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, আনাস ইবনে মালিক বলেন, আমার নবী বলে, সাহাবীরা রে, মৃত্যুর যন্ত্রণা যে কত ভয়ঙ্কর আল্লাহ ছাড়া কেউ জানে না, আর যে মরবে ও ছাড়া কেউ জানে না। এই রাস্তার কথা বন্ধ না করলে আমি চলে যাই বন্ধ করে। রাস্তার উপর দাঁড়ায় দাঁড়ায় গল্প করতেছে, এটা কি লেগে ভলান্টিয়ার ওয়াজ দিছে? আল্লাহ হেফাজত করুক, জোর কাটা আমিন, আর জোর কাটা আমিন। কলিজার ভাইরা, তোরা ব চোখে এক ফোঁটা পায়, বেটা হাসিস না, পেন্টু হেন বেটা বস না, কামালটা বেয়াদব কোথাকার। আল্লাহ হেফাজত করুক, জোর বললে আমিন। দোয়া পড়ি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কথা আমিন। বাবা, মৃত্যু আছে না বাবা? চিরদিন বাইসে থাকতে পারবেন? থাকার সিস্টেম আছে? নাই। যে থাকার সেই থাকতে পারে নাই। আমার নবীর থাকার কথা ছিল কিয়ামত পর্যন্ত থাকতে পারে না, ঠিক না? আমার দিক তাকান আর চোখের এক ফোঁটা পানি দিয়ে আমার মাওলারে বুঝায়, এখন আল্লাহ দুনিয়ায় যখন থাকতে পারবো না, কিন্তু বেঈমান করে নিও না, বেঈমান করে নিও না, বেঈমান করে নিও না আল্লাহ। ছোট্ট ভাইয়ের জানাজায় হাজির হয়েছি, মেজে ভাইয়ের জানাজায় হাজির হয়েছি, আমি বড় এখনো বাইসা রয়েছি, দুই ভাই মাঝখান দিয়ে চলে গেছে। আছে না অনেক? আল্লাহ আল্লাহ। দিকে দুনিয়ায় যে থাকার কথা ছিল সেই থাকতে পারে নাই। আমার প্রিয় হাবিব মুহাম্মাদুর, বলেন মুহাম্মাদুর, যারে একে টানে আমার আল্লাহ এই মাসে তার বাড়িতে বেড়াইতে লয়ে গেছে। মুসা নবী আল্লাহকে যতবার দেখতে চাইছে, আল্লাহ বলছে লাম তারানি, পারবি না দেখতে। আল্লাহ আরিনি, আমি একটু দেখতে চাই, দেখা দাও না, তুমি তো মালিক, তুমি ইচ্ছা করলে সবই পারো। মারহাবা বলেন। তুমি ইচ্ছা করলে সবই পারো, একটু দেখা দাও না আমার সাথে। তোমার সাথে আমি বাটন ফোনে কথা কই, তোমার দেখা যায় না। এখন একটা ইমু সেট কিনছি, একটা অ্যান্ড্রয়েড কিনছি, এখন তো একবারে কাছাকাছি আইছি, একটু দেখা দেও না। আল্লাহ আবারও বললেন লাম তারানি, পারবি না দেখতে। আল্লাহু আকবার বললেন না? তাহলে বুঝে নেই নবীটা কি নবী, আল্লাহর সাথে কথা কয়, মাঝখানে খালি একটা পর্দা, পর্দার ওই পাশে আমার মাওলা, এই পাশে মুসা। এই নবীটা কি নবী তাই চিন্তা করেন। আরে এখন কানবেন, হঠাৎ করে আমার আল্লাহর সাথে কথা কইতে 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 কয়, আল্লাহ তুমি কি একটা দিন দিবা যে দিনের মধ্যে আমি তোমার একটু পরাণ বইরে দেখবো? আরো জোরে কন্ত। স্পিকার বড় একটা ঘুরান তো আমার দিকে। এই এবার আমার দিকে তাকাবেন, কোনো দিকে ঘুরাবেন না। আমি স্পিকার ঘুরাইতে কইছি, আপনি আমার দিক ঘুরে থাকেন, ইনশাল্লাহ বলেন। আল্লাহু আকবার জোরে বলেন তো। হ্যাঁ ঠিক আছে, একটা ওদিক থাকুক, একটা আমার দিক থাকুক। এ কলিজার বাজান আমার, ইলিয়াস রহমান জেহাদিও একদিন থাকবে না, আপনিও থাকবেন না। পৃথিবীর কেউ নাই থাকতে পারবে, কথা ঠিক না বেঠে? তবে ওই মরণটা মরতে চাই যেই মরণ মরলে কবরে আমাকে আল্লাহর সাথে প্রেম প্রীতি ভালোবাসা ছাড়া কেউ আমার শরীরে একটা আযাব গজব দেওয়ার মতো ক্ষমতা নাই। ওই মরণে চান না? চান? পাবেন, আমি বলে গেলাম। মিরাজের সাথে দোয়া করেন, পাবেন ইনশাল্লাহ বলেন। আল্লাহ তুমি ইচ্ছা করলে তো সবই পারো, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, তুমি তো সব পারো, অবশ্যই তুমি সব পারো, অবশ্যই তুমি সব পারো, অবশ্যই তুমি সব পারো। মুসা আলাইহিস সালাম তিনবার এই কথা বলে ফেলছে। তুমি একটু চেষ্টা করে আমার সাথে রাগটা ভাঙ্গাই একবার কও, মুসা তোর সাথে আগামী রবিবার দেখা দিন। কারণ মুসা আলাইহিস সালামের পবিত্র দিন ছিল রবিবার। মারহাবা বলেন। আল্লাহ বলেন, মুসা তুই খুব জিদ করলি না, আমার দেখকেই ছাড়বি, এখন কানবেন। কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? আমি গ্যারান্টি দিলাম আল্লাহ আপনার গুনাহ মাফ করতে হইব। আমরা আল্লাহর এমন কিছু করি নাই যে আল্লাহ আমাদের মাফ করবে না, ঠিক না? যখন এই আয়াতটা আমার আল্লাহ নাযিল করলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। নবী আমি জানি আপনার উম্মত 60 বছর 70 বছর 65 বছর হায়াত পাবে, এর উপরে পাবে না, 100 বছর পাবে শতকরা একজন। আপনাকে পুরা নবাবগঞ্জের মধ্যে খুঁজে দেখেন তো 100 বছরের লোক কয়জন আছে? আছে চাচা? আপনার কত হবে? 80 85? তাও হয় নাই। এই 100 110 বছরের লোক মনে হয় বয়স হয়েছে, এই নবাবগঞ্জ খুঁজা যদি 2-1 জন থাকে তা বাইর করতে পারবেন, ঠিক না?
আর মুসা আলাইহিস সালামের উম্মত গুলা বাঁচতেন জানেন 200 বছর 300 বছর, নিম্নে বাঁচত 200 বছর। সুবহানাল্লাহ কোন। অনেক চাচা চিন্তা করে, হায় হায় আমার যদি 200 বছর হায়াত থাকতো 100 বছর পর্যন্ত খালি হাকামি করতাম, আর 50 বছর মাইনষের খালি আঙ্গুল দিতাম, আর 10 বছর খালি আমি তসবিহটা হাতে নিয়ে মসজিদের কোনায় বইয়া খালি হুজুরকে বাস দিতাম, হুজুরে কয় নাম্বার বাস দেবো, হুজুরে কয় নাম্বার বাস দেবো, হুজুরে কয় নাম্বার বাস দেবো। কথা কন না কেন? ইসলাম রে কয় নাম্বার আইক্যা আলা দিমু, ইসলাম রে কয় নাম্বার আইক্যা আলা দিমু। এরপরে 5 বছর থাকতো, এই 5 বছরে একবার সেজদায় পড়তাম তো আর উঠতাম না। ঠিক না বেঠিক? জোরে কর, আরো জোরে। দেখবেন যেই বুড়াগুলা যুবক বসে নামাজ পড়ে নাই, ঠিক মতো রুকু সেজদা আমার মাওলারে দেয় নাই, ও বুড়া কালো ঠিক মতো রুকু সেজদা দিতে পারে না। যেই বয়সে নামাজ ধরে, নামাজ ধরেন তো ধরে, ফাঁসার নিচে চেয়ার দিয়ে ধরে। আল্লাহ আস্তে কথা কইলে বোবা বানাই ফেলা পাগল। কথা কর না কেন? এই ভাই এ হুন এ হুন হুন হুন, তুই যাইস না মোড়া বেড়া, তুই উঠে যেভাবে হাঁটা দিস কি আগুন লাগছে নি? ও বুঝছি, যদি গান গাইতাম তাহলে তুই থাকতি, অথবা বিড়ি খাওয়ার স্টাইল দেখাইতাম তোরে, যাইছিলাম বিড়ি খা কেমনে খাই হুজুর কাছে হে গাল লাগে, তাহলে তুই মোকা থাকতি না। বয় উঠিস না। আল্লাহু আকবার জোরে বলেন তো। এ তাকাই দিকে, সর্বময় ক্ষমতার মালিককে আল্লাহ আছে না? মাথায় রাখবেন, এই জন্য উম্মতে মুহাম্মাদের হায়াত হলো 63 বছর গড়ে। কারণ আপনার নবীর বয়স 63, আপনার আমার বয়স 63। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? আগের নবীর উম্মত গুলার বয়স হলো 100, 200, 900, 700, 600, 1000। তার উম্মতের বয়স ছিল অর্ধেক, 50-50, 500, 300, 200, 250। যেরকম আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের ভাইরা এহুদের বয়স ছিল 280 বছর। নবীর যুগে শুধু একজন সাহাবী নবী পেয়েছিলেন, তার বয়স 300 বছরের উপরে। উলামা একরাম জানেন, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে সালাম। মারহাবা বলতে পারলেন না? আব্দুল্লাহ ইবনে সালাম যেদিন আমার নবীর কাছে ইসলাম কবুল করে, তখন তার বয়স 250 উপরে। সে ঈসা নবীর ধর্মের, ঈসা নবীর বংশের মানুষ। এই মুসলমানের বলা সালমান ফার্সি নাম শোনেন নাই? এই সালমানের বয়স আমার নবীর চাইতে, যখন ইসলাম কবুল করে তখন 150 বছরের বেশি। সালমান ফার্সি বাদশাহী জমিনে 300 বছরের কাছাকাছি। নবীর কাছে যখন সালমান ধরা খায়, ধরা কালেমা পড়ে, তখন নবীর চাইতে পারে 150 বছরের বয়স বেশি সালমানের। হ্যাঁ সুবহানাল্লাহ। এখন কইবা কা বাইতে যে কইও, তাহলে আমার নবীর চাইতে 100-150 বছরের বয়স হলো সালমান ফার্সির বেশি। এই সালমান প্রায় 200 বছরের কাছাকাছি সময় আইসা নবীর হাতে ধরা খাইয়া মুসলমান হয়। কেমনে মুসলমান হয় এখন কানবেন। এই সালমান সত্য ধর্ম পাওয়ার জন্য, মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য সারা জীবন সঠিক ইসলাম খুঁজেছে, সঠিক ইসলাম খুঁজছে। সেই ঈসা নবীর জামানাতে মারিয়ামের সেই জেরুজালেম থেকে হাঁটতে 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 উস্তাদ পাইতে 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 প্রায় 950 উস্তাদের কাছে লেখাপড়া করছে সালমান ফার্সি। সেই পারস্যদের থেকে প্রায় 15 দিনের রাস্তা সালমানের হাইটে আসতে আসতে নবুয়তির প্রায় শেষের সময় এসে নবীর লেগে দেওয়া হয়েছে। মাক্কি জিন্দেগিতে আসতে পারে নাই সালমান ফার্সি, কারণ সুযোগ হয় নাই। এক এক উস্তাদের কাছে গেছে, বলছে আমারটাই সত্য। সালমান পায় নাই, পায় নাই, পাইতে পাইতে এমন সময় পাইছে, আইয়া শোনে এই মদিনায় মুহাম্মদ একদিন হিজরত করবে। নবী আমার হিজরত করে ফেলছে, প্রায় 2.5 বছর হয়ে গেছে। সালমান মদিনায় আসছে ঠিকই, খুঁজতাছে এই লোকটারে কই পাই কই পাই কই পাই কই পাই। সালমান আইসা বিক্রি হয়ে গেছে মদিনার এক সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের বড় লোকের কাছে।
সালমান ফার্সি কাম ছিল বাবা উটের মধ্যে, উটেরকে খাবার দেয়া, খেজুরের বাগানে সময় মতো বালতি ভরে ভরে পানি উঠাইয়া গাছের গোড়ায় পানি দিয়া। হঠাৎ করে কে যেন মদিনার অলিতে গলিতে ঘুরে ঘুরে বেড়ায় আর বলে, তোমরা জানোনি আমার দয়ার নবী মদিনায় আইছে, আমার দয়ার নবী মদিনায় আইছে। দেখলে সবই পাগল হবে এই না জমিনে। এই তার আরবিতে কবিতা বলতেছে আর সালমান শুনতেছে। আল্লাহু আকবার জোরে বলেন। দেখলে সবই পাগল হবে এই না জমিনে, আমার দয়ার নবী মদিনায় আইছে, আমার মায়ার নবী মদিনায় আইছে। কত সুন্দর নবী আমার মৌলা বানাইছে, আসমানের চাঁদের চাইতে সুন্দর নবী। মদিনার অলিতে গলিতে সুঙ্গা ভুয়ায় আর বলে, আমার দয়ার নবী মদিনায় আইছে, মায়ার নবী মদিনায় আইছে। সালমান খেজুরের বাগান থেকে দৌড় দিয়া বের হইছে বাইরে। ওনার নাম কি? কয় মুহাম্মদ। পড়ার সাথে সাথেই বলে ফেলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আমার নবীর নাম শোনার সাথে কি বলতে হবে? জোরে কোন, জোরে কোন। এই ওই সাহাবী নিজের নাম নিয়ে বলে ফেলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালমান ফার্সি বলে, তুমি তার নাম নিয়ে আবার দুরূদ পাঠাইটা উল্টা। হ্যাঁ, তুমি কি মুসলমান? হ্যাঁ। আচ্ছা, ওনার নাম কয়টা? পারল না আওয়াজগুলো বন্ধ করতে, কমিটির ভাইরা পারলা না, তোমরা ফেল। পারলা না তোমরা পোলাপানে আওয়াজগুলো বন্ধ করতে, বুঝছি। ঘোড়ার ডিমের আওয়াজ দিছো তোমরা। কান বারে দুইটারে থাবুর দিলে আর তিনটে চিল্লাইতে চিল্লাইতে বাইতে যাইতো। সাতা আল্লাহ হেফাজত করে। জোর করে আমিন। আরো জোর বলে আমিন। কষ্ট হইতেছে? আর মাত্র 15 মিনিট কথা বল। আরে হ তাহলে রেডি? আল্লাহু আকবার জোরে বলেন তো। যে ইসলামকে এত সহজে পাওয়া যায় না, যে ইসলাম কবুল করলে জান্নাত অজীব হয়ে যায়, যেই নবীর নাম শুনলে দুরূদ পড়া অজীব হয়, আমার ওই নবীর যদি বাংলার জমিনে কোন নাস্তিক গালি দেয়, ও যে দলেরই হোক, পরে ক্ষেতের মধ্যে পুঁতে ফেলাবো। রাজিয়া শোনা নাই? কে কে রাজিয়া শোনো? বাপগঞ্জের যুবক আল্লাহকে তো হাত উঁচু করে দেখায় নাও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতি। কথাগুলো কি বলছে দেখছেন? এই কথাগুলোই সালমান ফার্সির কথা। মারহাবা বললেন না? কষ্ট হইতেছে? আমার দিক তাকাই থাকবেন, কোন দিক ঘাটটা ঘুরাইয়েন না। মেরাজের চাঁদ। এই যুবকটা যে বলেছে আমার নবীর চরিত্র ফুলের মতো পবিত্র না, সারা দুনিয়ার চাইতে পবিত্র। ঠিক না বে? ঠিক। আমার নবীর চরিত্র গ্যারান্টি আল্লাহ স্বয়ং নিজে দিছে। শোনেন কোরআনে আল্লাহ কি বলে। আমি আয়াতগুলো পড়বো, আমার আল্লাহর কথা, আমার নবীর শানে। আপনার সমস্ত শরীর দিয়ে আপনি আল্লাহু আকবার বলবেন। আমি কসম করে বললাম, আপনি বেঈমান হইয়া মরবেন না, মরবেন না, মরবেন না, মরবেন না, মরবেন না, মরবেন না, মরবেন না। ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম।
পৃথিবীতে যত মানুষ বানিয়েছি সবচেয়ে উৎকৃষ্টতম চরিত্র দিয়া হুলকে আজিম দিয়ে আমার নবীরে বানাইছি। দেখছেন, ও যে বলছে আমার নবীর চরিত্র পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্র, ঠিক না বেঠিক? জোরে বলেন, আরো জোরে। যুবক, এই যুবকের মধ্যে তুইও রেডি হ। সালমান ফার্সি আমার নবীর চাইতে কত বয়স বড়। নবীরে খুঁজতে 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 ইসলাম তালাশ করতে করতে মদিনায় আইসা ওই সাহাবীর জিজ্ঞেস করে, ভাই তোর নাম কি? আমার নাম আব্দুর রহমান। তোর বয়স কত? আমার বয়স কেবল 26। বলে আমার বয়স 100-র উপরে। আচ্ছা তুই আমারে তোর নবীর কাছে একটু নিয়ে যাবি? আমার নবীর কাছে আপনার নিয়ন লাগবো না, আপনি এই মদিনার রাস্তা দিয়ে বের হন, যে কোনো একটা বাচ্চার কাছে জিজ্ঞেস করলে আমার নবীর কাছে আপনারা নিয়ে যাবে। বাজানরে এবার দিলটা নরম করেন, দেখেন তোমার নবীর এক ফোঁটা পানি দিয়া খুশি করে নবীরে স্বপ্নে দেখতে পারেন কিনা বাবা। আমার নবীরে যদি জীবনে একবার স্বপ্নে দেখতে পারেন গো, জান্নাত আপনার জন্য এই দুনিয়ার থেকে ওয়াজিব হয়ে যাবে। এ নবাবগঞ্জের কলিজার টুকরা বাজানরা রে, দাড়িগুলা পাইকে গেছে বাবা। এমন একদিন ছিল এই মুখের মধ্যে দাড়ি ছিল না বাবা। এই সুন্দর মুখের মধ্যে কি সুন্দর কালো কালো দাড়ি দিল আমার মালিক। এই দাড়িগুলা কখন কোন সময় আবার লাল হয়ে গেল, সাদা হয়ে গেল, নিজেও জানি না। রাত্রে ঘুমায় আসি, সকালবেলা দেখি দাড়ি একটা পাকা। এক সপ্তাহ যাইতে না যাইতেই দেখি 5টা-6টা দাড়ি পাকা। 1 বছর যাইতে না যাইতেই দেখি শরীরের অর্ধেক দাড়ি পাকা। 2023 সালেও দেখলাম দাড়িগুলা কাঁচা। 24 সালের জুলাই মাসে আসিয়া দেখি দাড়িগুলা পাকা। 25 সালের জানুয়ারিতে দেখি দাড়িগুলা 12 আনি পাকা। বাজান এই দাড়িটা কে পাকায়, কিভাবে পাকে আমি নিজেও জানি না। বাজান যখন বুঝা গেছে কে পাকায়, কেমনে পাকে, আমি নিজেও বলতে পারি না। হায়াতে জিন্দিগি এইভাবে শেষ হয়ে যাইতেছে, কে শেষ করতেছে এটাও জানি না গো মালিক। আল্লাহ আল্লাহ, জোরকান মারহাবা। কত খাসির গোস্ত, গরুর গোস্ত চাবাই চাবাই ফিনিশ করে ফেলাইছি হাড্ডি গুলারে, তাই না বাবা? হঠাৎ করে সকালবেলা একদিন খাসির গোস্ত দিয়ে রুটি খাইতে গেছি, হাড্ডি চাবানি দিছে, দেখে দাঁতটা মারির থেকে খসে পড়ে গেছে। যায় না বাবা? একবারও কি চিন্তা করছে যেই মারি দিয়ে হাড্ডি চাবাই খাইছেন সেই মারির ধারণ ক্ষমতা নাই? কে করলো বাবা? একটু চিন্তা করেন না, কলিজার বাবা আমার, ও আমার কলিজার যুবক, একটু চিন্তা কর না ভাই। তুই যদি এই চিন্তাটা করস, জীবনে তুই পাপের কাজ করবি না, ঠিক না বেঠিক? জোরে কর। বিগত আওয়ামী লীগ সরকার কল্পনাও করে না এইভাবে আমাকে পালাই যেতে হবে। আওয়ামী লীগ সরকারের সব নেতা গোতা যেদিনকে পালাবে 5ই আগস্টে, আমি তো বাবুবাজার ব্রিজের গোড়ে আমার বাড়ি কদমতলি, দেখছি রাত দুপুর 12:30 মতো লাঠুলিয়া ব্রিজে খাড়া। কথা কন না কেন? 12:30 পর্যন্ত বাবুবাজার ব্রিজের উপরে সব নেতা গোতা খাড়া। জোহরের আজানটা দিল একজনও নাই। কে কোন দিক দিয়ে আজরাইল না জিবরাইল কেরেন দিয়ে উড়াই নিয়ে গেল আসমানে, তা নিজেও জানি না। কথা কন না কেন? এ জোরে কন না কেন মুসলমানের পোলা? কে করে? কে কে কে? হ্যাঁ, শুধু একদিক তাকান,
জমিনে এখন আল্লাহর হাতে আছে না আল্লাহ বিক্রি করে দিছে? আল্লাহর হাতে আছে। তাহলে এই জমিনে যদি ইসলামের বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে কেউ কথা কয়, জীবন জাকাত থাক, ওর সাথে আমার কোনো বন্ধুত্ব নাই। ওরে পিডাইয়া লুলা বানায় হেলাম। রাজি আছেন না নাই? আমি আওয়ামী লীগ করি, বিএনপি করি, জামাত করি, জাতীয় পার্টি করি, সব মেনে নেব, কারণ গণতন্ত্র যেটা মনে আসে সেটা করতে আমার অধিকার আছে। কিন্তু আমার নবীর নিয়ে কেউ রাজনীতি করলে ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই। ওরে জাগায় পিডাইয়া লুলা বানায় হেলাম। রাজি আছো না নাই? কে কে রাজি আছো দেখবি আর একবার আল্লাহকে হাত উঁচু করে দেখাও না বাপগঞ্জের যুবক। আল্লাহ কবুল করুক, জোরে কেন আমিন। এই হাতগুলা উঠেছেন না, অন্তত এই হাত দুইটা বেঈমান হয়ে মরবে না ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন তো। তাকান এদিকে ভাই, ও কলিজার ভাই, জি আমার একটু নবীর কাছে নিয়ে যাবা। ভাই আপনার নিমু না, আপনি খালি একটা বাচ্চার কাছে জিগাইলো নবীর কাছে লয়ে যাবো। এই বেটা খারাইছের ব, তুই ব, তুই জায়গা গরম করে আর একজনে দিয়ে যাবি, গরম জায়গায় ব। এত সময় ঠান্ডা আসছিল, তুই বইয়া গরম করছো, তোর ঈদি আবার এখন উসকে এই জায়গার পাবি ঘুরাইয়া, মোতা মোতা সব বন্ধ হয়ে নেব। তোর বাপের মতো লোক বয়ে রয়েছে, তোর মোতায় ধরে ফেসবুকের পার্টি। আল্লাহ হেফাজত করুক, দরকার না আমিন। আল্লাহ 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 বলেন তো আল্লাহ আকবার। ও বাজান, ওই যে বলছিলাম যেই বাতি আল্লাহ জ্বালায় কেউ নিবাইতে পারে না, ঠিক না? সালমান একদিন গুনগুন করে গান গাইতেছে খেজুর গাছের বাগানে বসে। ইন দি মিন টাইমে সালমান শুনতেছে আজকে বৃহস্পতিবার, সব মানুষগুলা আস্তে আস্তে করে মদিনার দিকে যায়, মসজিদে নববীর দিকে যায়। প্রায় 7.5 কিলো দূরে থাকতো সালমান তার মালিকের বাসায়, খেজুরের বাগানে ঝুপড়ির মধ্যে ঘুমাইতো, রাত ভর খালি তসবি টিপতো, তার ধর্মের গুণগান গাইতো। হঠাৎ করে সালমান পাশে তার মালিকরে বলে, মালিক এটা কথা জিজ্ঞেস করি, বলেন। আমি একটু নবী মুহাম্মাদের কাছে যাইতাম। উলামা ইকরাম জানেন, বুখারীতে আসছে, লম্বা চওড়া হাদিস। সাথে সাথে বলে, তুই মুহাম্মাদের কাছে যাবি, বেটা তো জাদুকার। আল্লাহ নাউজুবিল্লাহ, যারা আসতে কয় গো বাতের বেড়ান দিয়ে শেষ করে দিয়ে। আমি আবার বলছি, এই তুই চিনোস মুহাম্মাদের? ও তো একটা জাদুকার। সালমান ফার্সি কয়, মালিক আপনি আমারে কিনে আনছেন, এই জন্য কিছু কইলাম না। আপনার দাদা তুই যদি লাভ করতে পারোস, তুই মাওলারেও পাবি, জান্নাতও পাবি। যদি ওই লোকটা ওই মুহাম্মদ হয়, তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ সে। মালিক কয়, বেড়া সেই দেশের পোলা না, সে মক্কার পোলা। সে ওই দেশতে মায়ের মুর খাইয়া এই দেশে আইসে পালাইতে। এই দেশে একটা জঙ্গি সংগঠন তৈরি করছে, তার নাম হলো সাহাবি। এই সাহাবিগুলা যেই দেশে যায় ওই দেশ বিজয় করে থুইয়া হে। ওরা জালিমের জালিম, নিষ্ঠুরের নিষ্ঠুর, বাড়ি ঘর পুরাইয়া জ্বালাইয়া শেষ করে দিতেছে। সালমান ফার্সি বলে, তাহলে আমার একদিন সময় দেন, আমি একটু টেস্ট করে আহি। বাজান এবার আমার দিকে তাকান, বুখারীতে আসছে, আমার বিশ্বনবী আসরের নামাজ পড়ে সবে মাত্র বাজান উস্তুনে হান্নানার পিছনে বসে আমার নবী দাওয়াত ও তাবলীগের মুজাকারা করতেছে। ইন দি মিন টাইমে সালমান ফার্সি নবীর মসজিদে ঢুকছে। সালমান ফার্সি তখন অগ্নি পূজক, সে আগুনের পূজা করে। সালমান ফার্সি মসজিদ নববীর বারান্দায় দাঁড়ায় দাঁড়ায়া দেখে শত শত মানুষের মাঝে একটা পূর্ণিমার চাঁদ বইয়া রয়েছে। সালমান দূরের থেকে দেখা জিজ্ঞাসা করে, ওই যে পূর্ণিমার চাঁদের মতো ঘরের মধ্যে তোমাদের মসজিদের মধ্যে উপাসনার মধ্যে বসে আছে, ওই মানুষটার নাম কি? ভাইজান এখন কাঁদবেন, দেখেন তো নবীর আজকে রাত্রে দেখতে পারেন কিনা। সাহাবীরে দেখছে এই চোখ দিয়ে, আর আমরা দেখবো স্বপ্নের ভিতরে। নবীর জন্য যদি কারো চোখে এক ফোঁটা পানি আসে, ওই মানুষটা অবশ্যই নবীরে দেখে মৃত্যুবরণ করতে পারবে। আমার দাড়ি বাগা বাজান রে, দুনিয়ায় কত মানুষকে স্বপ্ন দেখলেন, আমার নবীরে একবার দেখার নিয়ত আছে কিনা?
আল্লাহ তুমি নবাবগঞ্জের দিকে তাকাও, আজকে 25শে জানুয়ারি। 25শে জানুয়ারি যাদের চোখ দিয়ে আমি পানি দেখতাছি, মনে মনে ভাবতেছে জেহাদি ভাই, জেহাদি বাজান, জেহাদি আঙ্কেল। সালমান ফার্সি যদি নবীর জীবনে একবার দেখার জন্য এত 100 বছর অপেক্ষা করতে পারে, আমরা কেন পারবো না? একটা নজর স্বপ্নে দেখার লাগিয়া বাজানরে সালমান ফার্সি এতগুলা উস্তাদরে ওভারটেক করিয়া মদিনায় আসিয়া যখন বারান্দায় জিজ্ঞাসা করছে ওই মানুষটাকে, একজন সাহাবী বলে ওনারে আপনি চিনেন না? আগে দুরূদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালমান ফার্সির আর বুঝতে বাকি রইল না, আহারে এই যে সেই মানুষটা যার সাহাবীরা নাম শোনার আগে পড়ার পরে দুরূদ পড়ে। সালমান দূরের থেকে দাঁড়াইয়া চোখের পানিগুলা লেবুর রসের মতো ছাইরে দিছে। আমার মালিক বলল সে জাদুকার, এটা জাদুকারের চেহারা নয় রে, এটা কোনদিন জাদুকারের চেহারা হতে পারে না। নবী সালমানরে দেখে এবার কানবেন। এই আসেন সালমান ফার্সি আসেন। সালমান আশ্চর্য হয়ে গেল, আমার নাম উনি জানে কেন? এই সালমান ফার্সি আসেন। সালমান আস্তে আস্তে করে নির্দ্বিধায় গেছে। এখন দিলটা নরম দেখতে কষ্ট হইতেছে আপনাদের? তাকানের দিকে নবীর সামনে যে খুব নামাজের সুরাতে বসছে। ওমর ডাইন পাশে, বাম পাশে হযরত আবু বকর, আলী নবীর পিছনে আনাস ইবনে মালিক হুজুরের পানির গিলাস ধরে দাঁড়াই রয়েছে। যদি আমার নবী আমার মাঝে মাঝে বয়ানের মাঝখানে কোনো কোনো সময় নবী আপনার আমার মতো চা খাইতেন না, পানি খাইতেন। আলহামদুলিল্লাহ বলেন না? অনেক মুরব্বী উলামা একরাম দেখবেন ওয়াজের মাঝখানে পানি খায় না। আমার নবীর এটা সুন্নাত, 3 ঢোকে পানি খাইতেন। পানির গিলাস ধরে বসে আছে আনাস ইবনে মালিক, নবীর খাদেম। সালমান ফার্সি আস্তে করে আসলেন। নবী বললেন সালমান ফার্সির জায়গা করে দেন। নবীর সামনে বসছে। নবী আমার তার সাথে আসেন বাসেন কথা বলে। নবী বলে ফেললেন আপনি আমার চাইতে অনেক অনেক বয়সে বড়। আর কি নবী গায়েব জানে, এর দ্বারা বোঝা যায়? যদি কোন কেমনে জানলো নবী? রাত্রে আমার নবীরে জিবরাইল বলে দিছে গায়ের মাত্র ওই স্বপ্নের মাধ্যমে নবী আপনার থেকে প্রায় 150 বছরের বড় একটা সাহাবী আসবে। সে আপনারে পাইবার জন্য যুগকে যুগ, বছরকে বছর, বছরকে বছর অপেক্ষা করতেছে শুধু আপনাকে একটা নজর দেখার জন্য। সালমান ফার্সি চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে আমার কিছু প্রশ্ন ছিল, উত্তর দিবেন? কি প্রশ্ন? আপনি কি যাকাত খান? নবী বলেন আমার জন্য যাকাত হারাম। আমি আর রাজি করি না, আমার মন মতো হয় নাই, এমনি লোক কম হয়েছে মিয়া। এবার রেডি? নবী আমার বললেন আমি যাকাত খাই না। শুধু আমি না, কুরাইশ বংশের জন্য যাকাত খাওয়া হারাম। সালমান ফার্সি কয় ঠিক আছে পাইলাম। আচ্ছা আপনার 2 ঘরের মাঝখানে আমার একটু দেখাবেন? নবী বললেন কেন? বলে আমার একটা আলামত আছে, যদি ওইটা থাকে তাহলে মনে করবো আপনি আখেরি নবী। নবী সালমান ফার্সিকে বললেন এই দিবালোকে মানুষের সামনে আপনাকে দেখাবো না, আর একদিন আইসেন দেখাবো। কালাম ভাই আসছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, মারহাবা বলেন। এই যে এই ফাঁকে দেখো এক যুবক স্যান্ডেল নিয়ে দৌড় মারছে। কি দৌড়টা দেখ, খালি অবস্থা। চিন্তা করছে কালাম ভাইও আইছে, আমিও কালা কোট গায়ে দিছি, দৌড় দেবে হুজুর আমারে দেখবে না। আমি তো দেখে লাইছি রে, তুই যাইস না, দিস না, দৌড় দিস না। যে রাস্তা দিয়ে যাবি গাড়ি চলো ওই রাস্তা দিয়া। ভাইজান কেমন আছেন? এটা কলিজার মানুষ আমার, আলহামদুলিল্লাহ বলেন।
এই বেটা এই হুন তোর জায়গায় যা। মারহাবা বলেন, আল্লাহু আকবার জোরে বলেন তো। প্রধান অতিথিও আসছে, প্রধান বক্তাও আসছে, আলেম ওলামা স্টেজ ভরা। এই মুহূর্তে আমার সাথে কথা বলতে হবে, আপনাকে মাহফিল কামিয়াব। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই মিয়া, এই কালাম ভাই, এই আশফাক ভাই, হ্যাঁ আশফাক ভাইরে আমি হুমায়ুন চৌধুরীর মাহফিলে প্রায় ৮-৯ বার আসছি, তার ভিতরে 2 বার দেখতে পারছি। কারণ তখন যুগটা ছিল আওয়ামী লীগের। বেড়ারে দাবুরের উপর রাখছে, শিঙ্গি মাছে যেমন শৈল মাছে দাবড়ায়, খাইতে পারে নাই বেড়ায়। অতিথি দেখতাম প্রতি বছর তারে বানাইতো হুমায়ুন চৌধুরী, কিন্তু আসতে পারতো না। ঠিক না ঠিক? এই যে আসতে পারে, বইতে পারে আমাকে পাশে, আলিমুল আমার পাশে, এটা শুকুর। কথা কন না কেন? শুধু একটা কথার উত্তর দিবেন, রুটির 1 পিঠ কিন্তু জীবনে ভাজা হয় না, 2 পিঠ ভাজে। যদি আপনি মনে করেন 1 পিঠ ভাজলে আপনি খাবেন, মজা পাবেন না। রুটি বলে কারে, দোনো পিঠ ভাজা হবে করা। ঠিক না বেটি? ক্ষমতাও কিন্তু এরকম। আমার আল্লাহ বলে আমি 2 পিঠ ভাজি না, আমি 1 পিঠ একজনকে দেই, আর 1 পিঠ আর একজনকে দেই। এভাবেই আমার স্টেজটা কায়েম রাখি। যেরকম মারহাবা। এবার আমার দিকে তাকাবেন, কোনো দিকে ঘুরবেন না, ইনশাআল্লাহ। প্রধান অতিথি আয়া পড়ছে, বেশি সময় দেরি করব না। শুধু একটা কথার উত্তর দিবেন, জমিনটা কার? উনি আছে না? বিশ্বাস হয়? এই যে সালমান ফার্সি তার জীবনটাকে ভালো করার জন্য এত বছর, এত যুগ, এত 100 বছর অপেক্ষা করতেছে শুধু একটা মানুষকে পাওয়ার জন্য। আর আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়া, আমার বাপ মুসলমান, মা মুসলমান, দাদা মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান। আমি যতটুকু জানি, আমার 5 পুরুষ পরে কি আছে এটা দেখার বিষয় নয়, কিন্তু 3 পুরুষ পর্যন্ত আমার জানা আছে আমি মুসলমান। কথা কন না কেন? 3 পুরুষ পর্যন্ত যদি জানি যে আমার মুসলমান, আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েও নবীর সাথে দুশ্মনী করি। আছে না নাই? বহুত লোক আছে নবীর লগে দুশ্মনী করে, আল্লাহ তাদের হেদায়েত নসিব করুক। আমার নেতারে গালি দিলে আমার অন্তরের ভিতরে যাররা পরিমাণ ব্যথা লাগে না। আমার নেতারে গালি দিলে ব্যথা লাগে না? আন্তাজে কয় লাগে না। মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমানের গালি দিলে আওয়ামী লীগেরা বড় বড় লাঠি বানাইছিল ওই ঘর ভাঙার লাগিয়া, আপনার ঠ্যাং ঠুং ভাঙার লাগিয়া। কথা কন না কেন? জিয়াউর রহমান এখনো গালি দিলে বিএনপি এর লাঠি বানায় রাখছে, মওদুদির গালি দিলে জামাতালার লাঠি বানায় রাখছে। কথা কন না কেন? চরমনায় পিসাবরে গালি দিলে তার মুরিদরা মাথার পাগড়ি পাঁজায় বাইন্ধে দৌড়ায়। ওই এদের চাইতে মনে আমার নবীর দাম কম। আস্তে কথা কইলে লুল হইয়া মরবা। আমার নবীর দাম কম, জোরে বলো নবীর দাম কম। আমার নবীরে যারা গালি দিবে তাদের সাথে আমার কোনো রাজনীতিক হোক, বন্ধনী হোক, কোনো সম্পর্ক নাই। রেডি? ইনশাআল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। আপনি কি যাকাত খান? না, আমার বংশও খায় না। আচ্ছা, আপনার মোহরে নবুয়তটা আমার একটু দেখাবেন। নবী বলে আর একদিন আইসেন দেখাবো। কই না, আমি আজকে দেখে যাব। আমার নবীর মোহরে নবুয়ত মাত্র 2 জন সাহাবী দেখছে। মারহাবা বলেন। একজন সালমান ফার্সি আর একজন আবি আক্কাস। আমার নবী একজন মানুষকে মুসলমান বানাবার জন্য মা আয়েশার ঘরের মধ্যে নিয়ে গেলেন। আস্তে করে জামার বুতামটা খুলিয়া টান দিয়া বলে, দেখ রে সালমান, দেখ। সালমান ফার্সি দেখে বলে, ও দয়ার নবী, এত বছর আমি আপনারই খুঁজি, আমার বয়স প্রায় 250 বছর হয়ে গেছে নবী, আপনার চাইতে অনেক বয়সে বড় আমি পারস্য থেকে খুঁজতে খুঁজতে মদিনায় আপনারে পাইছি।
আমার নবাবগঞ্জের কলিজার টুকরা ভাইরা পোদা নদী দিয়ে এসে গেছে। অ্যাডভোকেট সাহেবের সাথে যারা, কালাম ভাইয়ের সাথে যারা আসছেন, আমি জানি না এই মাজমার মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই, কার যেন বাবা নাই। সালমান ফার্সি চিল্লাই চিল্লাই কান্দে আর বলে, নবীজি আমিও আপনার মতো এতিম। নবী আমার সালমান ফার্সির কিন্তু একবারও বলে নাই আপনি কালেমা পড়েন। সালমান বললেন, নবী গো আজকের আমার বেশি সময় নাই, আমি আবার আসবো। বাজানার একদিন মালিকের কাছ থেকে কিছু খেজুর লইয়া, হাদিয়া লইয়া নবীর কাছে আসলেন। বাজান সালমান ফার্সি দুই রকমের খাবার আনছে, একটা আনছে জাকাতের সৎকার খাবার, আর একটা আনছে হাদিয়ার খাবার। নবীরে বললেন, এইটা আমার জাকাতের সৎকার খাবার। নবী গ্রহণ করলেন, কিন্তু সাহাবীদের গরিবের মাঝে বিলায় দিলেন। নবী গ্রহণ করলেন না বাবা। যখন বললেন এইটা আমার হাদিয়ার মাল, নবী গ্রহণ করলেন, নিজে খাইলেন, সালমান রে খাওয়াইয়া দিলেন। বাজান এখন চিল্লাবেন আর কানবেন, দেখেন তো আমার নবীর এক নজর দেখার নিয়ত আছে না নাই? সালমান ফার্সি যদি দেখতে পারে, কেন আমরা দেখতে চাই না বাবা? আমার নবী হাদিয়ার মালটা পাইয়া ঘরে পাঠাইলেন, নিজে খাইলেন, সালমান রে খাওয়াইলেন। নবী একদিন আসছিলাম, তখন কালেমা পড়ি নাই, আজকে আমারে কালেমা পড়াই দেন। জোরে 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 জোরে। সালমানের মালিক জিজ্ঞাসা করে, কিরে তোর চেহারা পাল্টে গেছে গা, জুব্বা গায়ে, পাগড়ি মাথায় দেয়া, তোর চেহারার দিকে অন্যরকম জৌলস মারছে, তুই কি করছো? কয় আমি কালেমা পড়ছি। ওলামা একরাম জানেন সালমানকে তার মালিক অনেক মারছে, মারতে 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 রক্ত বাইর করে দিছে। সালমান বলে, হাত বানবেন, পা বানবেন, মারবেন। নবীর সাহাবীদের মধ্যে একজন মুয়াজ্জিন দেখে আসলাম, তার নাম বেলাল। তারে বলে মারতে মারতে জিহ্বাটা সুদ্ধা লোহা দিয়ে ফুটা করে দিছে। তার হাত পায়ের মধ্যে লোহার বেরি লাগাইয়া টান টান করে বাইন্ধা আত্মনজরের একটা পাথর তার বুকে চাপাই দিয়েছে। মালিক তার হাড্ডি গুড্ডি ভাঙ্গেন নাই। আপনি আমার যত ভাঙতে চাবেন, আমার আল্লাহ আমারে ভাঙবে না, আমার কিচ্ছু হবে না। হ্যাঁ মালিক, তুমি আমার মালিক না, আমি আমার আল্লাহ মালিক পাইয়া গেছি, আমার নবীরে পাইয়া গেছি। সারা দুনিয়া একদিকে, আমার নবী একদিকে, আমার নবী একদিকে, আমার নবী একদিকে। সালমান বলে, আপনি আমার মুক্ত করে দেন। কত টাকা চান? তুই কত টাকা দিবি? আপনি আমার কিনছেন কত দিয়া? 700 দিনার দিয়া। আমি আপনার 3000 দিনার দেব। জোরে 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 জোরে। তুই 3000 দিনার দিলে কাজ হবে না, সাথে 250 গ্রাম স্বর্ণও দিতে হবে। পারবি? কেসা বেয়াদব, চিন্তা কর। আল্লাহ ওদের হেদায়েত নসিব করে। আমিন। আল্লাহ আল্লাহ। মাস্তানি দেখাইস না স্টেজের বাইরে, তোর সাথে দামি দামি মানুষ, কালাম ভাই সহ আমার ডাইনে ভাইরা বসে আছে, বেয়াদবি করিস না, ধ্বংস হয়ে যাবি। আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করেন। কষ্ট হইতেছে ভাইজান? শুধু আমার দিক তাকান, আর বেশি সময় কথা বলবো না, শুধু একটা দিক আমার মালিককে দেখান। এই জমিনের মালিক কে? আল্লাহ সব পারে না? পারে। তাকান, এই 250 গ্রাম স্বর্ণ দিবি, 3000 টাকা দিবি, এবং তুই যদি আমার কাছ থেকে আজাদ করতে চাস, পরেরটা পরে, আগে এইটা দে। সালমান ফার্সি কানতে কানতে নবীর কাছে গেছে। নবী গো, আমি আর মালিকের চাকরি করতে চাই না, আমি আর মালিকের কাছে থাকতে চাই না, আমার 3000 টাকা দিয়ে আজাদ করে দেন, আমি আপনার কাছে আয়া পড়ি। সাহাবীরা, আমার সালমানকে আজাদ করার জন্য 3000 টাকা লাগবে। ওসমান গনি বললেন, আমি একাই দেব। 3000 টাকা কি মনে করলেন আপনি? 3 কোটি টাকা।
একাই দিব, 3,25,00,000 টাকা এই জামানার, আমি একাই দিয়ে দিব। তাই? হ্যাঁ, একাই দিয়ে দিবেন? যান, লিল্লাহে তাকবীর, একাই দিয়ে দিবেন। যান, আমি জান্নাত আপনার কাছে বিক্রি করলাম। ওসমান গনি একটা ব্যাগের মধ্যে কইরা নবীর হাতে তুলে দিয়ে বলে, আপনার ওসমানের কাছে দিয়ে দেন। হুজুর বেঈমান আর একটা শর্ত লাগাইছে, 250 গ্রাম স্বর্ণ লাগবো। নবী আমার বলেন, আমার তো এত স্বর্ণ নাই, আমার চেন মেন মিলাইয়া জিলাইয়া হয়তো 100 গ্রাম হইতে পারে। ওসমান গনি বলে, হুজুর আপনি টেনশন করেন কেন, আপনার কলিজার ওসমান তো আছে। হুজুর আপনার মেয়ে উম্মে কুলসুমনে যখন আমার কাছে বিয়ে দেন, আপনি একটা হাড় দিছিলেন না আমার শাশুড়ির, ওই হাড়টাই তো আছে নবী প্রায় 16 ভরির উপরে। আমার নবী হাড়টার কথা শুনে বলে, ওসমান রে সব দিস, আমার কলিজার স্ত্রী খাদিজার হাড়টা দিস না। ঠিক আছে, ওইটা দিব না, আমার ঘরে যা আছে আমি যা দিছিলাম আপনার মেয়েরে সব নিয়ে আইতেছে। হযরত আলী বলে, হুজুর আপনিও তো আমার আর একটা হাড় দিয়েছিলেন আমার শাশুড়ির খাদিজার, কারণ আমার নবীর বিবি আপনার মা, আমার মা খাদিজার 350 ভরি স্বর্ণ ছিল। নবী 1 ভরিও দেয় নাই, খাদিজার আরো 3টা বিয়ে হয়েছিল, ওই স্বামীরা দিছে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? 2 মেয়েরে 2টা হাড় দিছে আমার নবী। হুজুর ওই স্বর্ণগুলো নিয়ে আসি আপনার একজন সাহাবীকে আজাদ করার জন্য। নবী বললেন, নিয়ে আসো। এবার আমার দিক তাকাবেন আর কানবেন। হাড় 2টা যখন ওসমান একটা নিয়ে আইছে, আলী একটা নিয়ে আইছে, 2টা হাড় আমার নবী বহুত দিন পরে দেখছে তো, কারণ এটা তো মা খাদিজার গলায় দেখতো। আজকে তো মেয়েদেরকে নবী দিছে উপঢৌকন ব্যবহার হিসাবে। নবী অনেক দিন পরে হাড় 2টা দেখছে, হাড় 2টা দেখে নবী আমার সুমাইতেছে। আমার নবীর চোখের পানিতে বাবা বুক ভাইসা যাইতেছে। সাহাবীরা মনে মনে ভাবতাছে এই হাড় 2টা দেয়া লাগবে বিদায় নবী কাঁদতাছে। চট করে নবী বলে ফেললেন, আপনারা ইন্না বাযাজ জান্নি ইসমুন, আপনি যদি খারাপ ধারণা করেন ঈমান চলে যাবে, সবচাইতে বড় গুনাহ হবে। আপনারা হাড়ের মায়ায় আমি কাঁদতাছি না, আমি কাঁদতাছি এই হাড় 2টা আমার খাদিজা যখন আমার সামনে পড়তো, মনে হইতো পূর্ণিমার চাঁদ বুঝি আমার ঘরে নামছে। অনেক দিন পরে আমার খাদিজার হাড় 2টা দেখতাছি গো। আমার খাদিজারে যে আমি কত ভালোবাসতাম আপনারা সাহাবীরা জানেন না। আমার খাদিজাও যে আমারে কত ভালোবাসতো আপনারা জানতেন না। চট করে হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আপনার বিবির প্রশংসা করেন আমরা শুনলে হয়তো আমাদের ভালো লাগবে, কারণ আমাদের মা উম্মুল মুমিনিন মা খাদিজা। বলেন তো আপনার বিবি কেমন ভালোবাসতো আমার শাশুড়ি আম্মা। এইটা যদি এই যুগের মহিলারা শুনে নবী 100% ভাবে তারা স্বামীর খেদমতটা বাড়ায় দিবে। ও আমার মায়েরা, শুধু আমি আপনাদের সামনে মা খাদিজার একটা রাতের বর্ণনা করি। মা খাদিজাকে বিবাহ করার জন্য পুরা মক্কা মদিনার মানুষগুলা বাবা প্রতিযোগিতায় নামতো। খাদিজা যদি আমার কাছে তার জীবন সপর্দ করতো, সে যা চাইতো তাই দিতাম। বিভিন্ন প্রকার প্রস্তাব হওয়া শুরু করলে, এমনকি নবীর আপন চাচা আবু তালেব সেও অন্তত 10 বার প্রস্তাব দিয়েছে খাদিজা বিয়ে করতে। 10 বার খাদিজা গ্রহণ করে নাই। যেদিন আমার নবীরে খাদিজা প্রস্তাব দিয়ে বিয়া রাজি হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, মক্কার সমস্ত বেঈমানগুলা দাঁড়ায় কয় খাদিজা একটা পাগল। এত বড় বড় শিল্পপতির পোলারা বিয়ার প্রস্তাব দিল, একটাও গ্রহণ করলো না। এমন এক পোলারে বিডি বিয়ে করলো যার টাকা নাই, পয়সা নাই, যার বাপ নাই, মা নাই, সে থাকে চাচার বাড়ি, সে তার বাড়িতে বলে ছাগলের খামারে গেছে, তার বাড়ির ম্যানেজার ছিল, তারে বিয়ে করলো। এই বিডির মাথায় গোবর। এতদিন জানতাম এত বড় একটা শিক্ষিত মহিলা, এত বড় একজন বিজনেসম্যান, এত একজন দামি ব্যবসায়ী মহিলা, অনেক কিছু এত বড় ব্যবসা চালায়, না জানি মাথায় কত বুদ্ধি। বিডির মাথায় বুদ্ধি নেই।
মা খাদিজার মাথায় বুদ্ধি আছে না নাই? জোরে কল। মহিলাকে মাথায় বুদ্ধি নাই? না থাকলে কি এখনো পর্যন্ত তারা দুইজন থাকে? একজন গেছে আর একজন আহল লেগে চিন্তা ভাবনা করতেছে, ঠিক না বেঠিক? সে যায় হে আয়, সে যায় হে আয়। এরা দুইজন বাইসে থাকা পর্যন্ত কোনো পুরুষের হাতে যাইব না মনে হয় না। কথা কর না কেন? মনে রাখতে হবে মহিলাকে ক্ষমতা তখনও ছিল মিয়া। এই সাথে সাথে বলতেছে আমার মাথায় বুদ্ধি নাই না? হ্যাঁ ঠিক আছে, সব বেঈমানগুলোরে দাওয়াত দিছে। আল্লাহু আকবার বললেন না? কেউ আইছে কেউ আহে নাই। আবু জেহেল চট করে কয় ধর একটা পাগলির ঘোড়ার বাসায় যেমন দাওয়াতে, আর মাথায় নাই বুদ্ধি। একটা এতিম পোলারে বিয়ে করলো, যারে আমাকে চোখের সামনে জন্ম নিতে দেখলাম, যুবককাল দেখলাম, শৈশবকাল দেখলাম, কৈশোরকাল দেখলাম, সব দেখলাম। এই ক্যাসরা পোলারে বিয়ে করলো, পোলার বয়সীও না আমার মুহাম্মদ। তারপর উতবা সাহেবা কয় বস আপনার না গেলে হয় না, আপনি আমাকে সভাপতি চলেন যাই। এই যে কালাম ভাই আইছে, কালাম ভাইয়ের লগে তার বন্ধু বান্ধব আইছে না, তার সফর সঙ্গে আইছে না আরো। তা আবু জেহেল যখন রাস্তা দিয়ে চলতো অন্তত 300 থেকে 400 যুবক ওর পিছনে চলতো। হ্যাঁ সুবহানাল্লাহ তো কইবা, এখানে সুবহানাল্লাহ কইবা, কোনখানে সুবহানাল্লাহ কইতে তাও বুঝেন। একজনে কইছে তোর বাপরে দেখলাম বাজারের মধ্যে পিডাই হয়ে এলাইছে, কয় আলহামদুলিল্লাহ। আর এক পোলা দোকানের বাঁশ খুলে দিছে ওর মাজা বাড়ায় বাড়ি, কয় আল্লাহু আকবার। তো কয় তুই কই সুবহানাল্লাহ কয় আল্লাহু আকবার, কয় যেই পোলা বাপের মাস শুনে আলহামদুলিল্লাহ কয় ওরে আল্লাহু আকবার দিয়ে মাজা ভাঙা ফরজ। ঠিক আছে, আবু জেহেলের সাথে 300 গেটে মেটে চলতো, হে কয় সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক, ঠিক না বেঠিক? যখন আবু জেহেল তার নেতা গোতারা কইতে শুনেন বহুদিন পরে একটা খাবার পাইছি, খাদিজার বাড়ি চলেন যাই, সব গেছে, এবার আমার দিক তাকান। খাইতে দিয়া তখন মদ জায়েজ, নবীর যুগেও মদ জায়েজ ছিল, মদিনায় আসার পরে মদ হারাম হয়েছে। মদ সবাই খাইতে পারে, সব খাইতো মদ, মদের গেলার সামনে। আবু জেহেল কয় হুন এই বিড়ির চিনোস না, এই বিড়ি একটা ডিব্বা আমার বাসকে দিস কেন? খাইছস তো ঠিকই, খাওন বাইর করে ছাড়বো। কয় কেমনে? কয় দেখ চাই আছে বাজানের সব খাওন দাওন দিয়ে বাজান এবার দিলটা একটা আওয়াজ দিবেন দিলের থেকে। যখনই খাবার দাবার শেষ মদের গেলার সামনে, ইন দি মিন টাইমে দেখে মা খাদিজার বাড়ির দোতলার থেকে আমার নবীর ঘাড়ে হাত দিয়া, নবীর হাত ধরিয়া হাতে একটা দলিল লইয়া মা খাদিজা আস্তে আস্তে করে কাঠের সিঁড়ি বেয়ে বেয়ে নামতাছে। নবী যখন উপরের থেকে নামতাছে মনে হইতেছে পূর্ণিমার চাঁদ নামতাছে, আর নবীর সঙ্গে স্পর্শে মনে হইতেছে মা খাদিজাও চন্দ্র হয়ে গেছে। 42 বছর একটা মা আমার মনে হইতেছে 16 বছরে একজন যুবতী। আবু জেহেল কয় কি রে ভাই এইটা কি? এটা 16 বছরে একটা যুবতী হয়ে গেছে খাদিজা, এটা কি মুহাম্মাদের সংসর্গে হইল? আস্তে করে মা খাদিজা জিজ্ঞেস করে আচ্ছা এই যে আমার স্বামী মুহাম্মদ, ওনার নামটা কেমন? ভালো, পৃথিবীর শ্রেষ্ঠ নাম। হয় এখন কন, তখন তো কবেন না, এখন কবেন না কে? এখন আমার নবীর এক একটা প্রশংসা করবো, আপনার আল্লাহু আকবার জোরে বলবেন, ঠিক আছে? আপনারা বলেন তো আবু জেহেল নেতা সাহেব, আমার স্বামী মুহাম্মদ ওনার নামটা কেমন? পৃথিবীর শ্রেষ্ঠ নাম। বলেন তো কি বলবো? ওনার বংশটা কেমন? কয় পৃথিবীর শ্রেষ্ঠ বংশ। আচ্ছা বলেন তো ওনার চেহারাটা কেমন? কয় পৃথিবীর শ্রেষ্ঠ চেহারা। আচ্ছা বলেন তো ওনার কোন দিক দিয়ে কমতি আছে? কয় পয়সা পয়সা নাই। ও পয়সা নাই তাই না? কয় হ্যাঁ। এটাও আপনি যদি দিয়ে দেন ওটাও ব্যাকআপ হয়ে যাবে। মা খাদিজা বলে তাকানে দিকে, এটা আমার বাপের বানানো কথা না। স্বামীরে দেখেন বড় করার জন্য যেই মহিলা একটা দিন এই পন্থা অবলম্বন করতে পারবো, ওই মহিলা মা খাদিজার সাথে জান্নাতে যাবে। আমাগো বউরা আমাগো বড় তো দূরের কথা, বরঞ্চ বাপ মায়ের কাছে এমন বদনাম কয় 3 মাসের মধ্যে ডিভোর্স দিল হয়ে যায়। কথা কন না কেন? হে চাচা কথা কও ঠিক মতো, তোমার পোলাডারে ভাইজা হালাইছে।
বেটা বিদেশ যাইয়া যা কামাইছে ওই গোডাউনে ভরছে। কথা কন না কেন? সব দেওয়ার পরও মন পায় না। পাইবো কেমনে? তার যাবার অন্য জায়গায় এক্স বয়ফ্রেন্ডের সাথে চিংকিম পাকা চি আছে। কথা কন না কেন? আপনার স্বাস্থ্য ভাইয়ের মোটর সাইকেল উঠে আপনি তো বিদেশ পরের টাকা কামাইয়া পরের কষ্ট করে রোদ্রে পড়া বৃষ্টিতে ভিজা এত পয়সা কামাইয়া বোর গোডাউনে ঢুকাইতেছেন। ব্যাংকে গোডাউনে ঢুকাই আইসা দেখেন আপনার নামে কিচ্ছু নাই। ওই বাড়িটাও বউ লেখকে নিয়ে গেছে গা। কথা কন না কেন? কবে জানি আইছিলেন কইছে লক্ষ্মী ব্যাংকের টাকা লেখার লাগে দলিলে সাইন করতে হইব। মগা তুমি তো বোর কাছে তালা মারে থুয়ে দিছো, চোখ বুঝে সাইন করে দিয়ে গেছো। উনি ওইটারে কায়দা কানুন কইরা ইচিংকিম পাকা চি করে নিছে। কথা কন না কেন? তো বউরে হুইয়া হুইয়া জিজ্ঞেস করছে, আরে এটা বাস্তব কথা, আমি আমার কেরানীগঞ্জ ঢুকছে দিয়ে কইতাছে, নাহলে পাইতাম কই। তো স্বামীতে জিগাইছে 13 বছর পরে এ বাড়িটা কয় এটা আমার মগার মগা। কয় কেমনে? কয় ওই যে তোরা 13-14 ভাই বোন কটটুক পাবি এর লেগে নিজের নামে লিখে লইছি, তোর কোনো গ্যারান্টি আসেনি। নাউজুবিল্লাহ বলেন না? ও মা, খালি পুরুষের ওয়াজ করলে চলবো না। দেখেন তো মা খাদিজার মতো স্বামীরে বড় করতে পারেন কিনা। ও মা, আপনিও দুনিয়া ছেড়ে যাবেন, মা খাদিজাও চলে গেছে, আমার মাও চলে গেছে। আমার মা মাত্র 25 বছর বয়সী ইলিয়াস রহমান জিহাদির মা মারা গেছে। তাকানের দিকে মা খাদিজা বুঝে ফেললেন, সাথে সাথে বললেন, ও আপনারা বলছেন টাকা পয়সা নাই না? আস্তে করে দলিলটা বের করে দিয়া আমার ছিল মাইসারা, হ্যাঁ মাইসারা দলিলটা দে তো। দলিল দিয়া মা খাদিজা ওই জামানা যে সিল মাইরা দিতে হয় দিয়া বললেন, আমার স্থাবর অস্থাবর যত সম্পদ আছে আমার স্বামী মুহাম্মাদের নামে সব দলিল করে দিলাম। এই জন্যই তো আমার নবীরে বলে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী। বাজানবার আমার দিকে তাকান, আমার নবী একবার খাদিজার দিকে তাকায় আর একবার মজলিসের দিকে তাকায়। আপনারা তাকাবেন আমার দিকে বাজান। এই জন্যই তো আমার আল্লাহ কোরআনে বলে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। নবী আপনার বাল্যকালের থেকে এখন কালটা ভালো কিনা? খাদিজা আপনারে বড় লোক বানায় দিল। এইটা খাদিজার ক্রেডিট নয় গো নবী, এটা আমি আল্লাহর ক্রেডিট। কারণ আমি দেখছি আপনি এতিম, আপনি বাজারে যাইয়া খালি বলেন আমি এতিম, চাচার বাড়ি যাইয়া বলেন আমি এতিম, মানুষের কাছে বলেন আমি এতিম। আমি আপনার এতিম বানাইছি ঠিকই, কিন্তু আপনারে বড় লোক বানাই দিছি বিবাহের বাসরের পরের দিনই। এটা আমি আল্লাহ আপনারে করে দিছি কেন জানেন? মক্কার মানুষগুলা যেন আপনারে আর সম্পদের খোটা না দিতে পারে। এই যে আমাদের কালাম ভাই, আবুল কালাম ভাই আসছে, বাবা যদি আল্লাহ তারে টাকা পয়সা না দিত, বিদ্যা বুদ্ধি না দিত, এই মানুষগুলা তার পিছনে ঘুরতো না বাবা। বর্তমানে দেখবেন যার টাকা আছে তার পিছনে মানুষ আছে, বাজান যে অটো রিক্সা চালায় তার পিছনে কোনো মানুষ নাই বাবা। যে দিন মজুরি খাটে তার সমাজের দাম নাই, ওই লোকটারই দাম আছে যার সমাজের টাকা পয়সা আছে। এই জন্য আমার আল্লাহ কোরআনে বলে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী আপনার আগের পজিশনের চাইতে এখনের পজিশন আমি কেন ভালো করে দিছি? টাকা পয়সা না থাকলে জাহিলিয়াতের যুগে আপনারে কেউ দাম দিবে না। ও বাজান, আমার নবী তখন চোখের পানি ফেলায় কান্দে আর বলে, খাদিজা রে, দুনিয়ার কোন স্ত্রী এইভাবে তার বাবার সম্পদগুলো স্বামীর নামে লেখা দিবেনি। আমার নবীর উত্তরে মা খাদিজা বলে, নবীজি
আমার জীবনে এমন কোনো সুখ নাই আমি গ্রহণ করি নাই। আমার আরো আগে 3টা অথবা 2টা বিবাহ হয়েছে, তারাও শিল্পপতি ছিল, আমার বাবাও শিল্পপতি। আমি দুনিয়ার শখ সুখ আমি গ্রহণ করেছি, আমি এখন দুনিয়ার সুখ চাই না গো নবী। আমি শুধু আখিরাতের সুখ চাই। তাহলে মা খাদিজা বুঝে ফেলাইছে আমার এই স্বামী নবী হবে, কারণ নবীর বয়স তো তখন মাত্র 25 বছর। বাবা, মা খাদিজার বুঝতে আর বাকি নাই, আমার এই কলিজার টুকরা মানুষটা একদিন নবী হয়ে যাবে, পৃথিবীর শ্রেষ্ঠ নবী হয়ে যাবে। বাজান এখন চিল্লাবেন আর কানবেন, আমি জানি না কার মা নাই গো, কার বাবা নাই আমি জানি না। আর মাত্র 6 দিন পরে আমার নবী মেরাজে যাবে। বাবা, এটা রজবের চাঁদ। 6 দিন পরে বাবা আমার নবী মেরাজে যায়, আল্লাহর বাড়িতে 50 ওয়াক্ত নামাজ দিয়ে আসবে। বাবা, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে 50 ওয়াক্তর সওয়াব আল্লাহ দান করবে। বিশ্বনবী বলে, যারা 50 ওয়াক্ত নামাজ লইয়া কিয়ামতের মাঠে উঠবে, আমি নবী তারে সারা জান্নাতে যাব না, আমি তারে সারা জান্নাতে যাব না, আমি তারে সারা জান্নাতে যাব না। আল্লাহু আকবার জোরে বলতে হবে। মুসা নবী যখন বলছিলেন, নবী গো আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, নবী আমার বলে, মুসা রে কমাইতে কমাইতে 45 ওয়াক্ত আনছি। বাজান এখন চিল্লাবেন আর কানবেন, এই 50 ওয়াক্ত নামাজ কমানোর জন্য আমার আল্লাহর কাছে আমার নবীর 9 বার গেছে। কয়বার? জোরে কোন কয়বার? 9 বার গেছে। রাস্তার কথা এখনো বন্ধ করতে পারল না। আল্লাহ তোকে হেদায়েত নসিব করুক, আর জীবনে দাওয়াত দিও না। আমি এখন 7-8 দোকান বসাইছে ওয়াজের প্যান্ডেলের সামনে। ও কইলে কি হইব, অগো আসেনি কিছু পোতা মোতা আসেনি। হ্যাঁ বহেন, আপনি বহেন, আল্লাহ হেফাজত করুক। জোরকার আমিন। কমিটির পোলা মানে নাই কিছু বিসি মিসি, এই 2টা ঘন্টা ওয়াজ করতেছে, 2 ঘন্টাই কথা কইতাছে। আল্লাহ হেফাজত করুক। জোরকার আমিন। আর মাত্র 3। এ ভাই, তুই দৌড় দিস রে সাদর আলা, হে বেটা তুই হনব মাতবার। ইনশাল্লাহ বলেন, কষ্ট হইতেছে? 2টা মিনিট কথা কম, 2টা মিনিট। হ হ হ কয়টা বন্ধু চলবে? সারা রায় টাটকা বুয়া কথা। আপনিও বইবেন না, আমিও বলব না, যতটুকু চলে আমলের নিয়তে শুনবো। ইনশা ইনশা। তাকানের দিকে 50 ওয়াক্ত নামাজ কমাইতে আল্লাহর কাছে কয়বার গেছে? তাহলে আজ থেকে নেন, আমার নবীর মিরাজে 1 বার না 9 বার হয়েছে। মিরাজ শব্দের অর্থ কি? আল্লাহ আল্লাহরে দেখা। 9 বার ষষ্ঠ আসমানে আইছে, 9 বার গেছে। তাহলে কয়বার হইল? কালাম বাইরে অফিসে যদি আপনি হ্যার অফিস ধরেন 9 তলায় অথবা 7 তলায়, 7 বার উঠছেন আর গেছেন, কয়বার হয়েছে যাওয়া? তার দেখা কয়বার হয়েছে? আরে অঙ্ক রে, আমি জানতাম নবাবগঞ্জের মানুষ খুব বুদ্ধিমান। 18 বার কেমন? কোন যোগ বিয়ে গইছে? গেলেন 7 বার, 18 বার হয়। আল্লাহ, আপনি নিচতলা 1 বার আইলেন, আবার গেলেন, দেখতে আইলেন, আবার নামলেন, আবার গেলেন। এইবার যদি 9 বার হয়, যাইতে 9 বার যায়, কয়বার হয়? এখন 18 বার হয়। কয়বার হয়েছে? 9 বার। বলে কোন কয়বার? তাহলে সমস্ত ইমামের একই মত, আমার নবীর মিরাজ হয়েছে 1 রাত্রে 9 বার। মারহাবা কোন? আরো জোরে। তো 9 বার আইসে আর গেছে। আসার পরে মুসা আলাইহিস সালাম কয়, নবী আপনি বুঝতেছেন না, আমার উম্মতরে নামাজ দিছিল 3 ওয়াক্ত, হেরা হেগুলো পড়ে বুট করে থুয়ে দিছে। হেরা খালি কইতো তুমি আর তোমার আল্লাহ আজুরে খাও, 2 জন পরগা, আমাকে সময় নাই। আমার ধানের খেতে কাজ আছে, কলই উঠেই তুইব, গাইরে কলই খাওয়াইয়া দুধ বাইর করে কালকে বাজারে নিতে হইব, নামাজ পড়ার টাইম নেই।
কোরআন শরীফের কথা আপনি ভাবেন আমি বানাই কইতেছি। এ মুসা তুই আর তোর আল্লাহ পড়গা, আমার গম খেতে পানি দিতেইব। নবী আমার এই বেয়াদব উম্মত গুলা নামাজ পড়ে নাই, 2 ওয়াক্ত নামাজ তুই পড়ে নাই, খালি কইতে তুই আর তোর আল্লাহ পড়গা, এরা দুইজন আজুইরা থাকস তোরা পড়গা। আপনি যান আপনার উম্মতরে যে কন, আল্লাহরে যে বুঝে কন একক তো লই আহেন, এটা ভালো হইব। আমার নবী কয় শোনো মুসা, একটা নিয়ম আছে, একটা লোকের কাছে 1 বার 2 বার 3 বার 4 বার 9 বার যাওয়া যায়, 10 বার যাওয়াটা ঠিক না, এটা যুক্তিরও বাইরে। আমি আর জাম উঠামো না, আমার যাইতে আর লজ্জা লাগে, শরম লাগে। মুসা কয় 9 বার গেলেন তাতে শরম লাগে না, আর 1 বার যাইয়া 3 ওয়াক্ত কমাই লইবেন, 4 ওয়াক্ত কমাই লইবেন, এতে লজ্জা লেগে গেল। আমি আর জামই না, যাও আমি গেলাম গা। এটা আমার বাপের বানানোর কথা না, হাদিসের কথা। নবী আমার মুসার কাছে হাঁটা দিছে, মারহাবা কোন হাঁটা দিয়ে যখন দিছে, আস্তে করে নবীর চাদরটা টাইরে ধরছে। নবী একটু দাঁড়ান, কে আপনি কি ভাবতেছেন আপনার আমি নামাজ কমানের লাগে আল্লাহ আসমানে পাঠাইছি? না নবী, আমি মওলারে দেখার লাগে বহুত চেষ্টা করছি, আমার সাথে দেখা দেয় নাই। বরঞ্চ আল্লাহ বলছিল যা রবিবার যখন আমার দেখতে চাস 10ই মুহররম যা, রবিবার দিন আমি পাহাড়ের একটা নূর ফেলবো, নূরের তাজাল্লি ফেলবো, ওদিকে তাকাই থাকিস। আমি মুসা পাহাড়ের দিক তাকাইছিলাম, হঠাৎ করে আল্লাহর নূর একটা পড়লো, তাকানের সাথে সাথে পুরা পাহাড়ে আগুন লেগে গেল, পাহাড়টা গইলা মোমের মতো হয়ে গেল। নবী গো আমি দেখতে পারি নাই, কিন্তু আপনি যখন একবার যাইতেছেন আপনার চেহারার মধ্যে আল্লাহর একটা নূর ফোকাস মারতেছিল, ওইটা এক কোয়ালিটির নূর দেখার লাগে আমি আপনার 9 বার বানাইছি, আর কিচ্ছু না। কারণ আমি এটাও জানি নবী আপনার উম্মত আর আমার উম্মত আসমান জমিন পার্থক্য। নবী আপনার উম্মত গুলা নামাজ পড়বে না, একক তো ঈদের নামাজও পড়বে না, পড়ার সময় পাবে না, রাজনীতি করবে, খেত খামারি করবে, ব্যবসা বাণিজ্য করবে, মসজিদ মার্কেটে ব্যবসা করবে, তবু মসজিদে যাইয়া নামাজ পড়বে না। কথা কন না কেন? দুতলায় মসজিদ, টাউনে নিচতলায় দোকান, মগায় নিচে উপরে যে নামাজটা পড়ে না, আসে না নাই? মুসা নবীরা জানে আপনার উম্মত নামাজ পড়বে না, আমি জানি, কিন্তু আপনার উম্মত এই কথা বলবে না যে তুমি আর তোমার আল্লাহ পড়োগা, এই কথা বলবে না। এটা আমি মুসা জানি। আপনার উম্মত গুলা সারা গ্রামের মধ্যে কেউ নামাজ না পড়লেও 2 জনে পড়বে, কে? ইমাম আর মুয়াজ্জিন। এটাও আমি জানি। কেউ না পড়লেও গ্রামের মধ্যে ফরজে কিফায়া হিসাবে জামাতে 2 জন মানুষ হাজির হইলেও হবে ফজরে। কথা কন না কেন? ইমাম সাহেব আর এলাকার একজন মুরব্বী হইলেও হবে মসজিদে হাজির, এটা আমি জানি। কিন্তু নবী আমার উম্মত গুলা জীবনে আমার সাথে, আমি আর আমার ভাই হারুন ছাড়া কেউ আমার সাথে নামাজ পড়ে না। নবী আমি এটাও জানি, কেন আপনারা 9 বার পাঠাইছি জানেন? আপনি 9 বার আল্লাহর সামনে বসে বসে কথা কইছেন, আল্লাহর নূরের ফোকাস আপনার চেহারার মধ্যে পড়ছে গো নবী। আমি 9 বার ওইটা দেখা ভাবছি, না জানি আমার মালিক কত সুন্দর। বাজান এবার আমি আপনাদের দিলটা নরম দেখতে চাই গো বাবা। আল্লাহর পয়গম্বর মুসার কথা শুনি আমার নবী বলে, মুসা রে তাহলে কি তুমি আমার আল্লাহর নূর কেমনে দেখলা? নবী আপনার চেহারার মধ্যে আল্লাহর নূরের ফোকাস মারছে, তাই যদি এত সুন্দর হয়, না জানি আমার আল্লাহ দেখতে কত সুন্দর। নবী আপনি যান, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি মুসা সাক্ষী নবী, আপনার উম্মতের লাইগা আমি মুসা নিজে সুপারিশ করব। ভাইজান তাহলে আমার সাথে ওয়াদা দেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? কে কে পড়বেন দেখে আল্লাহকে হাত উচ্চার করে দেখান তো, কে কে পড়বেন? লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি তাকায়া দেখো মালিক, এই নবাবগঞ্জের জমিনে তোমার পাগলগুলি এই রাত 11টার বেশি বাজে, প্রায় 2 ঘন্টার মতো আলোচনা তোমার পাগলগুলি যারা বসে বসে শুনলো, আল্লাহ
এরা 25শে জানুয়ারি ওয়াদা দিছে জীবনে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে না। এই মিরাজের চাঁদে যারা নামাজগুলা পড়বে এদের নামাজগুলা কবুল করে নিবা। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার জোরে বলেন তো। সবাই পড়বেন তো 5 ওয়াক্ত নামাজ? আর একটা ওয়াদা দেন, মা বাবার খেদমত করবেন তো? আমার নবী রমজানের প্রথম জুমায় একটা হাদিস বলতেন, এদিকে তাকান, যে ব্যক্তি মা বাবাকে পাইল সে মা বাবার কাছ থেকে খেদমত করলো না, খেদমত করলো না, মা বাবার হক আদায় করলো না, ওই যুবক ধ্বংস হয়ে যাক, জাহান্নামে যাক। নবী আমিন বলেছে। হ্যাঁ যুবক, তোর পাও দূরে ধরছি, যাদের বাবা মা আছে তাদের কাছ থেকে খেদমত, তাদের খেদমত করার নিয়ত আছে না নাই? কার কার আছে? হাত তুলো তো, কার কার আছে নিয়ত? আল্লাহ তুমি এদেরকে কবুল করো। যাদের বাবা মা নাই তারা কি করবেন? তাদের একটা সিস্টেম আছে। সেই সিস্টেমটা কি জানেন? মাঝে মাঝে মা বাবার কাছে কবরের পাশে যাইয়া নামাজ পড়ে দোয়া করবেন। যদি আপনি দোয়া করেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম, কিয়ামতের মাঠে আপনার মা বাবার হক আপনার আদায় হয়ে যাবে। এমন যুবক এখানে আছে প্রতিদিন মা বাপরে বকে, আছে না নাই? তোর পাও দূরে ধরছি ভাই, আয়, তোর পাও দূরে ধরছি, আয়। তুই যদি বলস আমার পাও ধরলে মায়ের আর বকবো না, আমি রাজি আছি। কারণ কি জানোস? পৃথিবীতে মার মতো স্বর্ণ আর কেউ নাই। তুই মায়ের বকস গাইলেস, তোর বাপের বিদেশি টাকা দিয়ে মোটর সাইকেল কিনছস, তেলের পয়সা তোর মায় না দেয় না দেখে তুই প্রতিদিন মায়ের গাইলেস। ওই দেখো ওই লোকটা বলে আমার মা নাই, দেখো লোকটা প্রতিবন্ধী। এই পৃথিবীতে এই দরদিটা যে হারায় ফেলছে জীবনে আর পাবে নাই। কালাম ভাইয়ের বাবা মা নাই মনে হয়। একবার আমি শুনছি দোহারে বাসতলা, উনি আমারে বলছে কেঁদে কেঁদে, হুজুর আমরাও তো মা বাবা হারা। আমি আপনাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই, এই দুনিয়ায় যার বাবা মা নাই ওর মতো দুঃখী আর কেউ নাই। এই শীতের মৌসুমে তোমার মায়ের ভালো খেতা বালিশ ছিল না কলিজার যুবক? ও দাড়ি বাঁকা বাজানো, ওই যে লোকটা যে কান্দাছে, লোকটা প্রতিবন্ধী, তারপর দেখো বলে আমার মা নাই। পৃথিবীটা তার কাছে অন্ধকার, বাবাও নাই। আমি ইলিয়াসুর রহমান জিহাদি কান্না ভরা কণ্ঠে বলবো, আমারও মা নাই। এই জগতে যার মা নাই ওর মতো দুঃখমে আর কেউ নাই। এই কালাম ভাইয়ের সাথে যারা আসছে একটু বুকে হাত দিয়ে বলতে পারবেন, হুজুর আমরা যখন বের হই রাজনীতি করার জন্য রাস্তাঘাটে, আমার বাসার সবাই ঘুমায়, একজন মাত্র দরদি ঘরের ঘুমায় না, জায়গা থাকে। আমি বাসায় যাওয়ার আগ পর্যন্ত সে হলো আমার ঘরের মা। আমার কলিজার নবাবগঞ্জের বাইরে এই ওয়াজ কমিটির যুবক আমার বলছে, হুজুর মা বাবার ওয়াজ একটু বেশি করবেন। আমি মায়ের ওয়াজ পুরা করতে পারি না, কেন জানো? পুরো 1 ঘন্টা মায়ের ওয়াজ করার পরে আমি আর কথা বলতে পারবো না। এই জন্য মা বাবার ওয়াজ আমি মাঝে মাঝে করি। যুবক ভাইরা, আমি তোর দুটা পাও ধরে বলে দিয়ে যাই, ইলিয়াসুর রহমান জিহাদির মতো এই বয়সে যেদিন মা হারাইয়া ফেলবি, সেদিন বুঝবি এই জমিনে মার মতো দরদি কেউ নাই। আল্লাহ দেখো আমার ডানে বামে আমার বাজানরা কান্দে মালিক। আমরা তো যারা মা হারাইছি, রমজান মাস তো আসতেছে, মাকে সাথে নিয়ে তো আর ইফতারি করতে পারবো না। আল্লাহ যে কালাম ভাই কত মায়ের ইফতারি কিনিয়ে দেয়, কত বাবার যাকাতের টাকা দিয়া লুঙ্গি জামা কিনে দেয়, আরে সে তো আর মাকে সাথে নিয়ে ইফতারি করতে পারে না। আল্লাহ ওয়াজ কমিটির মধ্যে কে জানো মাকে সাথে নিয়ে ঈদ করতে পারে না গো মা?
আরে বাবা আগে আমারে লুঙ্গি জামা পড়াইয়া ঈদগার মাঠে নিয়ে কোলে করিয়া সুমা দিত আর বলতো বাজান রে একদিন তুমিও আমার এইভাবে লুঙ্গি জামা পড়াইও। আরে কই গেল আমার বাবা, কই গেল আমার মতো মা। আল্লাহ দেখো যারা কান্দে এদের বাবা মারে মাফ করে দেও না আল্লাহ, আল্লাহ দেও না মাফ করে আল্লাহ। আল্লাহ যাদের বাবা মা আছে হায়াতটা লম্বা করে দাও আল্লাহ। রমজানের আগ পর্যন্ত মায়ের কবরে নিয়ে যায়ও না আল্লাহ। অন্তত আর একটা রোজা মার সাথে ইফতারি করার তৌফিক দাও। আল্লাহ যাদের মা আছে একবার ইফতারি করার তৌফিক দান করো আল্লাহ। যুবক আমি তোর দুটা পাও ধরে বলি, যারা মার সাথে ইফতারি করতে বসবে ওর রোজা ডাইরেক্ট কবুল হবে। ইফতারির আগে মাকে বলবা মা তুমি একটু ইফতারির আগে আমার জান্নাতটা কিনে দাও তো মা। তোমার মা যদি চোখের পানি দিয়ে বলে আল্লাহ আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া লি উস্তাদিনা ওয়া লি শাইখিনা ওয়া লি মাশাইখিনা। তোমার মা যদি এই দোয়াটা তোমাদের জন্য করে দিয়ে যায়, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি পৃথিবীর সবচেয়ে বড় ধনী তুমি। ওই যে তাকায় দেখো পিছনে বইয়া বইয়া ফুপাইয়া ফুপাইয়া কান্দে, কেন কান্দে জানো? হয়তো মা হারায় ফেলছে, নয় বাপ হারায় ফেলছে। পৃথিবীতে এই দরদির মতো বাবা দুঃখী মেয়ের মতো দরদি পৃথিবীতে কেউ নাই। যুবক ভাই আমি তোমাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাব, রোজা নামাজ কবুল করাইতে চাও? এইবার রোজা কবুল হোক, তুমি চাও না? চাও? চাস যুবক, চাস? এই ওয়াজ কমিটির যুবক চাও না? তাহলে আমার সাথে একটা ওয়াদা দাও, হুজুর আমি চাই আমি আমার রোজা নামাজ আসমানে যাক। যদি চাও রোজার মাস আসার আগে মা বাবারে বুকে নিয়ে মাপ চেয়ে নিবা। ইনশাল্লাহ বলেন পারবা না? পারবা? পারবা? 30টা সেকেন্ডে দাঁড়াও তো। কার কার মা বাবা আছে? মা বাবার কাছে মাফ চাইবা রোজার মাস আসার আগে। দাঁড়াও তো। কার কার মা বাবা আছে? দাঁড়াও তো, দাঁড়াও কলিজার ভাই, দাঁড়াও তো, দাঁড়াও। কার কার মা বাবা আছে? দাঁড়া। রোজার মাস আসার আগে মা রে বুকে নিয়ে মাপ চাবি সুমা দিয়া, দরদি মা কইয়া জড়াই ধরে একটা সুমা দিবি। দাঁড়া যুবক, দাঁড়া, তোর পাও ধরছি, দাঁড়া দাঁড়া। বসো 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 বসো। উঠ, যাবি না যুবক, যাবি নাই, যাবি না। রমজান মাস আসার আগে প্রত্যেকের মা বাবার দোয়া কবুল হোক, জোরে কেন আমিন। 30টা সেকেন্ডে বলবো রোজার মাস আর মাত্র 1 মাস 5 দিন মাঝখানে আছে। আলহামদুলিল্লাহ বলেন। কয়দিন আছে? 1 মাস 5 দিনের ভিতরে মা বাবার কাছে মাপ চেয়ে নিবি। আর যদি এমন কোনো বন্ধু এই ময়দানে থাকে, আওয়াজ ক্লিয়ার করো। কোন যুবক যদি থাকে এই প্যান্ডেলের ডাইন পাশে কে কথা কছে বেড়ে? যে করবো ইনশাল্লাহ বলেন। তাকানের দিকে। এই রোজার মাস আসার আগে এই মাহফিলের সবচেয়ে বড় সফলতা আমি একটা দিয়ে যাই। এখানে কোন যুবক আছো 30টা সেকেন্ডে দাঁত দিয়ে দাঁড়াই বলতে পারবা হুজুর আমার আব্বা এই ময়দানের মধ্যে আছে, আপনি তো আর আগামীকালকে আমাকে এই ময়দানে আসবেন না, আমি আপনার সাক্ষী রেখে আমি এক্ষুনি আমার বাবার কাছে ময়দানে মাপ চাবো। যদি তুমি মাপ চাইতে পারো, আমি জিহাদি সাক্ষী। মুসা নবী যেরকম সাক্ষী ছিল আমার নবীর উম্মতের জান্নাতে নেওয়ার জন্য, যদি আল্লাহ তোমাকে মাফ করে, আমারে মাফ করে, আমি সাক্ষী দেব আল্লাহ রোজাটা কবুল করানোর জন্য আর বাবার কাছে মাপ চাইছিল। 30 সেকেন্ডে বলো তো কোন কোন যুবকের বাবাই মাঠে আছে? দাঁড়াও তো। কার কার বাবাই মাঠে আছে? দাঁড়াও তো। হুজুর আমার আব্বাই মাঠে আছে। দাঁড়াও। তুই প্রথম দাঁড়াইছর। আর কার বাবা আছে? দাঁড়াও। আর কার বাবা আছে? দাঁড়াও। হাসবি না ভাই, শুধু কানবি। তোর জীবনে কত হাজার কোটি টাকার মালিক হইতে চাস, জীবনে ইজ্জাতের মালিক হইতে চাস, আমি তোর দুটা পাও ধরলাম, তোর বাবারে বুকের মধ্যে নিয়ে মাপ চাবি। তোর বাপ যদি আজকে মাপ করে, তোর রোজা নামাজ সব আসমানে যাওয়া শুরু হবে। বলেন তো বাপগুলা দাঁড়ান তো। দেখো ওই অন্ধ বাবাটারে তার সন্তান ধরছে। ধরো ধরো যুবক ধরো। এই প্রতিবন্ধী বাবাটার সন্তানগুলা দেখো আগে ধরছে বাবারে। ওরা 2 ভাই আগে জান্নাতে যাবে। আমি বলে গেলাম ওদের রোজা কবুল হবে। এ যুবক তোমার বাবারে বুকের মধ্যে ধরো।
ধরো, দৌড় দাও, দৌড় দাও, দেখো তোমার আব্বা কই আছে, দেখো তোমার আব্বা কই আছে, দৌড় দাও, দৌড় দাও, তোমার আব্বা কই আছে দেখো। দেখো অন্ধ বাবার চোখের পানি, সারিস না, বাপের বুকটা সারিস না রে। এই কালাম ভাইয়ের যদি বাপ থাকতো ঠিকই আজকে বাপরে বুকি নিয়ে মাপ চাইতো। এই যুবক সারিসটা, বাবার বুকটা সারিসটা, ওটা জান্নাতের একটা টুকরা। আল্লাহ তুমি দেখো মালিক, নবাবগঞ্জের জমিনে 25শে জানুয়ারি আজকে কান্নার বন্যা। একটা অন্ধ বাবা সন্তানরে বুকে নিয়ে কেমনে চিল্লায় আর কান্দে। মহিলা প্যান্ডেলে আমি আমার মাদেরকে বলবো, মা তোমার মা দুঃখিনী, তোমার পাশে আছে কিনা মা? যদি মা না থাকে শাশুড়ি আছে কিনা? শাশুড়ি না থাকলে বোন আছে কিনা? এক বোন আর এক বোন রে বুকে নিয়ে কান্দো আর বলো, মালিক রে এই ঘরে 4-5 ভাই বোন একসাথে বড় হয়েছি, মা একজন রে রাইখার একজন রে কোলে নিয়ে উঠান দিয়া হারছে, সেই উঠান বাড়ি ঘর ঠিকই আছে, মা নাই রে বাড়িতে। তোমাদের চোখের পানি যদি পড়ে মা, তোমার মা বাবা কবরে শান্তিতে থাকবে। আজকে বাবার বাড়ি আসছো ওয়াজ শুনতে, শ্বশুর বাড়ির থেকে আইসা দেখো মা নাই বাবা নাই। আল্লাহ যারা কানছে এদের বাবা মারে মাফ করে দাও, জোরে কোনা আমিন। আমার মন কেন জানো বলে, যারা বাবার কাছে মাফ চাইছো তাদের রোজা কবুল হবে ইনশাল্লাহ, বলেন।